বিশেষ বিশেষ দিনগুলোতে আপনার বাড়িতে নিরামিষ প্রসাদ করুন। কিভাবে করবেন আমি বলে দিই। যেমন ধরুন বৃহস্পতিবার কোনো হিন্দু বাড়িতে যদি মাছ মাংস হয়, ওটাকে হিন্দুর বাড়ি বলে কোনো মতে গণ্য করা যাবে না। সবাই শুনবেন, বৃহস্পতিবার গুরুবার সেই দিন যদি আপনার বাড়িতে আমিষ হয়, ওই বাড়িটাকে কোনো মতেই হিন্দুর বাড়ি বলে গণনা করা যেতে পারে না। একবার পাক্কা জেনে রাখুন, আপনার বৃহস্পতিবার 1000 কুটুম্ব আসতে পারে, আপনাকে কিন্তু নিরামিষ রান্না করতে হবে, সে যেই আসুক না কেন। এবার বলে দিই, নিরামিষ যেদিন খাবেন সেদিন আপনার কাজ করবেন। সবার কাছে নিবেদন রইল, সবকিছু কিনতে পাচ্ছেন, এখন মানুষের খুব একটা অভাব নাই, আপনার সবকিছু কিনতে পাচ্ছেন, কিন্তু একটা জিনিস করবেন কি, একটা গোপাল কিনে আনবেন, খুব বেশি দাম নয়। বাজার যাবেন, ছেলের জন্য মিষ্টি কিনতে যাবেন, আপনার মনে হবে গোপালে একটা মিষ্টি কিনি। ছেলের জন্য একটা জামা কিনতে যাবেন, কি মনে হবে, আমি গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই। মানে গোপালও আপনার সন্তান হয়ে যাবে, যদি আপনি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন। যেদিন নিরামিষ হবে বৃহস্পতিবার দিন, সেদিন মায়েরা শুনে রাখুন, আলাদা হাঁড়ি করা কিন্তু বাড়িতে করবেন। সবার কাছে নিবেদন রইল। এখন কিন্তু অভাব কারো নাই, খুব ভালোভাবে বারবার বলছি, এগুলো অন্তত করতে পারবেন। বাড়িতে হাঁড়ি করা, ছোট করে একটা নিরামিষ হাঁড়ি করা করবেন। এটা আপনি কি করবেন না, সেদিন কিন্তু ভগবানের ভোগ যেদিন দেবেন, সেদিন কিন্তু এই সেদ্ধ চাল দিয়ে হয় না। কি চাল দিয়ে হয় জেনে বলুন? আতপ চাল দিয়ে হয়। সেদিন কিন্তু সেদ্ধ চাল দিয়ে ভোগ হয় না। আপনি আতপ চালের প্রসাদ তৈরি করলেন, ডাল করলেন, সবজি করলেন, সবকিছু খুব কম পরিমাণে করলেন, আর এমনি রান্না হয়ে গেল নিরামিষ বাড়িতে। ওই প্রসাদটা সকালের পাতাতে, সবার পাতাতে একটু একটু করে দিলেন, দিয়ে একটা করে তুলসী পাতা দিলেন। ছেলেটা জিজ্ঞেস করবে, মা প্রতিদিন তুমি অন্যরকম সেবা করো, আজকে অন্যরকম সেবা করাচ্ছ কেন? বাবা আজকে ভগবানের প্রসাদ পাচ্ছিস। তা সপ্তাহে যদি প্রতি বৃহস্পতিবার একবার করে ভগবানের প্রসাদ দিতে পারেন, আপনি প্রতিদিন আপনাকে বলবো না, অন্তত একবার বৃহস্পতিবার যদি বাড়িতে বাড়িতে একটু প্রসাদ তৈরি করতে পারেন, তাহলে দেখবেন সকলের মধ্যে ভক্তির উদয় হবে। আগে স্কুলে ভর্তি হতে হবে, তবে তো আপনি পরীক্ষায় পাস করবেন। স্কুলকে গেলেনই না, আপনি কি করে জানবেন স্কুলের মর্ম? আগে প্রসাদ শুরু করুন না, ভগবানের ভজন শুরু করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। মায়েরা যারা প্রসাদ ভোজী হয়, যারা কৃষ্ণ ভক্ত হয়, তাদের জীবনটা খুব ভালো হয়। দেখবেন অনেক লোকের প্রচুর টাকা আছে, আমি জিজ্ঞেস করি, দাদা কেমন আছেন? আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? আমার স্ত্রী থাকে 4 তলায়, আমি থাকি 1 তলায়, কথাও নাই, দেখাও নাই, খালি টেনশন। দেখবেন। আর দেখবেন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করবেন, দাদা কেমন আছেন? হরির কৃপায় ভালোই আছে। দেখবেন যারা দেখবেন কৃষ্ণ ভক্ত, কেমন আছো গো? এই গোবিন্দের কৃপায় ভালোই আছি গো। মানে কি, ভগবানের কৃপাতে দেখবেন ভালোই থাকা যায়, যদি ভগবানের উপর ভরসা করা যায়। এই দিকে তাকাবেন। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে যদি আত্মীয় আসে, আর যদি বাজার থেকে আপনি মাছ মাংস কিনে আনেন, আত্মীয় মানে অতিথি, অতিথি দেব ভব, অতিথি নারায়ণ। এখন যদি আপনার আত্মীয়ের জন্য যদি মাছ মাংস ডিম এনে দেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর? জোরে বলুন, কোনটা? অতিথি অসুর না অতিথি নারায়ণ? সেদিন অতিথি অসুর হয়ে গেল। হ্যাঁ, অতিথিকেও এমন হতে হবে যে অন্তত নিরামিষ ভোজী হতে হবে না। আপনারা আমিষ খাবেন, আমি আপনাদের বারণ করব না, কিন্তু বারবার বলবো, চেষ্টা করবেন যারা আমিষ ভোজী খুব বড় আছেন, তারা অন্তত নিরামিষ প্রসাদ সপ্তাহে 1 দিন করে করুন, প্রতি বৃহস্পতিবার। আমি আপনাদের বারবার অনুরোধ করব, যেখানে আপনারা কীর্তন শুনতে যাবেন, ভক্তের পাশে কীর্তন শুনবেন। প্রসাদ পাবেন, ভক্তের পাশে বসবেন, অভক্তের পাশে বসবেন না। কেন বলুন তো? অভক্ত কীর্তন শুনতে আসে, ও বলে চল প্রদীপ পালকে 10 মিনিট দেখে আসি, তারপর চলে যাবো। বারবার হাই তোলে, তারপর দেখবেন ব্যাগটাকে গুটিয়ে দিব্যি রাস্তা খুঁজে। এরা হচ্ছে অভক্ত। এদের সামনে কীর্তন শুনলে কিন্তু আপনার মতি জন্মে না। ভক্তের পাশে কীর্তন শুনবেন, দেখবেন ভক্তকে বলতে না বলতে উনি আপনি হাত তুলে দেবে, তখন দেখবেন ওনার হাত তোলা দেখে আপনার হাতটাও পাশ থেকে উঠে যাবে। ভক্তের পাশে বসতে হয়। প্রসাদ পাবেন, ভক্ত যখন প্রসাদ পাবে তখন জনার্দন বলে প্রণাম করবে, প্রসাদ পাবে। ওই জন্য ভক্তের পাশে বসে প্রসাদ পেতে হয়। যে কোনো কীর্তন, হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, রামায়ণ কথা যখনই শুনতে যাবেন, স্থির চিত্তে একভাবে বসবেন। যিনি দেখবেন খুব ধৈর্যবান, খুব ভক্ত মানুষ, তার পাশে বসে কীর্তন শুনবেন, আপনার কৃপা হয়ে যাবে। এর থেকে প্রমাণ কি? যে মা দেখবেন খুব স্থির, তার ছেলে জীবনে স্থির হবে। যে বাবা দেখবেন খুব স্থির, হরিকথা কৃষ্ণ কথা শুনে চুপচাপ বসে বসে, তার ছেলে দেখবেন স্থির হবে। ভবিষ্যতে সে বলতে পারবে, আমার ছেলে চঞ্চল নয়, কেন? আমি কৃষ্ণ কথা, হরিকথা শুনি, আমার রক্তে কৃষ্ণের প্রভাব বইছে, ওই জন্য আমার ছেলে কৃষ্ণ ভক্ত। এই তিলকের কথা যখন বললাম, তখন আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন, এই যে তিলক করেছেন, মায়েরা তাকান আমার দিকে, সবাই তাকান। এই যে গোবিন্দের ললাটে তিলক আছে, উনি তিলক দিচ্ছেন, একটু তত্ত্বটা শুনে রাখুন। এই যে তিলক দেখছেন, তিলকের কটা দাগ দেখছেন? জোরে বলুন, জোরে বলুন, কটা? 2টো। আচ্ছা, একটা দাগকে, একটা দাগ হচ্ছে ব্রহ্মা, একটা দাগ কি? মহেশ্বর, মাঝখানে ফাঁকা জায়গাটা কি? ভগবান বিষ্ণু।
তাহলে যার কপালে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছে তার কপাল কি কোনোদিন খারাপ হতে পারে? এগুলো আপনাদের বুঝিয়ে যায়, আপনারা নেবেন কি না নেবেন। অনেকে বলে, দেখবেন আমাদের গ্রামে একটা ব্যাপার আছে কি, আমি একটু গ্রাম্য এলাকায় বাস করতাম আগে, তখন পাশের মেয়েরা বলতে, একজন মেয়ে তিলক করছে, মালা করছে, পাশের মেয়েটা বলছে, বাবারে হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ও বোধহয় ভগবান আগে পেয়ে যাবে। হিন্দু ধর্মের সবচাইতে লজ্জা এইটাই, আপনি তিলক করবেন, মালা করবেন, আপনি যাতে না করতে পারেন 5 জন আপনার পেছনে লেগে যাবে। অন্যান্য ধর্মের মানুষ ধর্মীয় মানুষকে সম্মান দেয়, আর আমাদের ধর্মীয় মানুষ রাস্তায় পেরিয়ে গেলে আমরা ঠাট্টা করি। দিনের পর দিন আমরা আমাদের ধর্মটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এই জন্য অন্য ধর্মের মানুষরা নিজেদের ধর্মটাকে বাড়াচ্ছে, আর আমরা আমাদের ধর্মটাকে নিজেদের দোষের নিচের দিকে নামিয়ে দিচ্ছি। এগুলো সাবধান থাকতে হবে। আপনি নিজেকে হিন্দু বলে গর্ব করে প্রচার করতে পারবেন না, কেন? আপনি তো ধর্মই করেন না। এই জন্য আপনাকে ধর্মের ধ্বজাধারী হতে হবে, আপনাকে কিন্তু ধর্ম করতে হবে, হরিকথা শুনতে হবে, তবে তো সনাতন ধর্ম টিকবে। মহাপ্রভু যত কষ্ট করে হরিনাম দিয়েছিলেন, সন্ন্যাস গ্রহণ করে আমাদের জন্য সংসার ত্যাগ করে, আমরা মহাপ্রভুকে কি সম্মান দিলাম? নবদ্বীপ নদিয়ার মাটিতে মহাপ্রভু আছেন, তাকে আমরা কি সম্মান দিলাম যে তার নাম শুনতে না পারলাম? এর মতো দুঃখ আর কি হতে পারে, যন্ত্রণা কি হতে পারে? মায়েরা তাকান, এই যে তিলকটা দেখতে পাচ্ছেন, আমি কি বললাম? হ্যাঁ, এইটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, এই যে দেখেন এইখান থেকে এটা যদি গোবিন্দের চরণ ধরা হয়, তাহলে এই যে ফোঁটা মতো, ওটা কি? তুলসী পাতা। গোবিন্দের চরণে যেমন তুলসী পাতা দেওয়া হয়, এই যে ফোঁটা মতো দেখছেন ওটা তুলসী পাতা। কতটা দেবেন? একটা নাককে 3 ভাগ করে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটা দেওয়া যায়। এবার আপনার সুন্দর তত্ত্বটা শুনে রাখুন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? 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 5টা আঙ্গুলে 5 জনকে দেওয়া যায়। তাকাবেন, এটার নাম কি? বৃদ্ধাঙ্গুষ্ঠী। বুড়ো আঙ্গুলে তিলক কাকে দেবেন? তাকান, ধরুন মন্দিরে কোনো ব্রাহ্মণ পুজো করছে, আপনি বললেন, বাবা মায়ের একটু তিলক আমার কপালে দাও না, যদি তিনি প্রকৃত ব্রাহ্মণ হয় আমার দিকে তাকান, তিলকটা কিন্তু এই আঙ্গুলে দেবে। সবাই তাকিয়ে দেখে নিন, তিলক কিন্তু শাস্ত্র বলছে তিলক কিন্তু এই আঙ্গুলে দেবে, যদি যিনি প্রকৃত ব্রাহ্মণ হয়। এমনি আপনি তিলক করছেন, কেউ যদি বলে একটা ফোঁটা দিয়ে দাও তো তিলকে, আপনি এই আঙ্গুলে দিতে পারবেন না, এই আঙ্গুলে দিতে পারবেন না। নিয়ম হচ্ছে সবসময় এই আঙ্গুলে। এই আঙ্গুলটা কিন্তু অন্য জনকে তিলকের ফোঁটা দেওয়ার জন্য এই আঙ্গুলটা তৈরি, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী। এই আঙ্গুলে কাকে দেবেন? আপনার বাড়ির পাশে কেউ মারা গেছে, কিংবা বাড়িতে কেউ মারা গেছে, মৃত ব্যক্তির কপালে তিলক দিতে হয়। কোন আঙ্গুলে দেবেন? সবসময় মাথায় রাখবেন তর্জনী। আপনার পাশের বাড়িতে কেউ মরে গেছে, আপনি যদি তিলক করবার সুযোগ পান, আপনার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। আপনি যখন তিলক করবেন মাথায় রাখবেন এই আঙ্গুলটা কিন্তু আপনার অন্যকে, মৃত ব্যক্তির কপালে তিলক করার জন্য। এটা কাকে? এটা স্বয়ং নিজেকে তিলক করার জন্য এই আঙ্গুলটা, নিজেকে তিলক করার জন্য এই আঙ্গুলটা। এই আঙ্গুলে তিলক করবেন কাকে? দেখবেন গুরু মন্ত্র যারা নিয়েছেন তাদের দেখবেন এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন করা হয়। এই আঙ্গুলটার নাম অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। তুলসী পাতা দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। বাতাসে দেবেন গোবিন্দকে, টাচ থাকবে এই আঙ্গুলটা। এই আঙ্গুলটা টাচ থাকতে হবে আপনার। এই আঙ্গুলটা ভগবানের আঙ্গুল কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ভগবানকে দিতে হবে, গুরুদেবকে দিতে হবে, এই আঙ্গুলে কিন্তু দিতে হয়। আর এই আঙ্গুলে কাকে তিলক দিতে হয়? কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কানে। প্রত্যেকটা আঙ্গুলে একটা করে ব্যাখ্যা আছে। তবে যারা মনে মনে করছেন আপনি তো দিব্যি বলে চলে যাবেন, কিন্তু বাজারে যা চলছে তাতে আমার তো মাঝে মাঝে খারাপ লাগে, তো ছেলেগুলো খায়, আমারও খেতে ইচ্ছা করে, তিলক নেবো কি করি? হ্যাঁ, আপনারা যারা খাচ্ছেন খান, বিশেষ কয়েকটা দিনগুলোকে মানবেন। আর একটা কথা বলে যাই, আপনারা প্রতিদিন জল তিলক করবেন, শাস্ত্র বিধান দিয়েছে। জল তিলক মানে কি? আপনি দুপুরে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর যেমন ভগবানকে প্রণাম করেন, তখন কি করবেন? তুলসী তলার কাঁচা মাটি এরকম করে নিয়ে নিজের বাচ্চাকে শেখাবেন, নিজেরা নেবেন, একটা করে ফোঁটা নেবেন। আর একটা জল তিলকের বিধান কিরকম? আপনি স্নান করলেন, মন্দিরে গেলেন, তো এই হাতে জলটা নিলেন, জলটা নিয়ে আপনি এই আঙ্গুলে এরকম করে দুটো দাঁড়ি দিয়ে দিলেন, ফোঁটা দিয়ে দিলেন, আপনার কিন্তু জল তিলক হয়ে গেল। কেউ দেখতে পেল না, কিন্তু জল তিলক হয়ে গেল। এটা থেকে আপনার শুরু করুন। প্রথমে হাফ প্যাটেলে সাইকেলে চাপতে চাপতে অনেকে দেখবেন সিটে চাপবার ইচ্ছা হয়। আগে শুরুটা করুন, তবে তো আপনি ওপর দিকে উঠতে পারবেন। সব চাইতে ভালো লাগছে, আপনারা একবার দূর দূরান্ত থেকে বহু দূর পর্যন্ত বসে আছেন, বহু অন্ধকারে বহু ভক্তরা বসে আছেন। আপনাদের সামনে একটা নিবেদন রইল, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে রাখেন, তাহলে আপনারা রাধারানীর চরণ কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। রাধারানীর চরণ বছরে 2 বার দেখতে হয়। কোন দিন? একদিন রাধা অষ্টমীর দিনে, একদিন গোপাষ্টমীর দিনে। খুব মাথায় রাখবেন, রাধারানী এবং গোবিন্দের মূর্তি যদি বাড়িতে থাকে, তো রাধারানীর কিন্তু চরণটা ঢাকা দেওয়া থাকবে। একটা কথা আপনাদের বলে যাই, ভগবানের চরণ আপনারা ধরবেন কেন? ভগবানের চরণে কি আছে? ভগবানের চরণে 19টা চিহ্ন আছে। ডান চরণে 11টা, বাঁ চরণে 8টা। যদি আপনারা অনুমতি দেন তাহলে 8টা চিহ্ন একটু ছোট করে আপনাদের বলে দেবো।
আপনারা যারা ভগবানের চরণ ধরবেন, মায়েরা বলে না, যা 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 শান্তি পাবি ভগবানের চরণ ধরলে। কেন শান্তি পাবেন? ভগবানের চরণে কি আছে? ডান চরণে 11টা চিহ্ন, বাঁ চরণে 8টা চিহ্ন। একটু ছোট করে আপনাদের বলে দিয়ে যাই 8টা চিহ্ন কি কি। মায়েরা, চন্দার্ঘ মানে চন্দ, অর্ধেকটা চন্দ। ভগবানের চরণে দেখবেন অর্ধেকটা চাঁদ আছে। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান কৃষ্ণের জন্ম কখন হয়েছিল? অষ্টমীর দিনে না নবমীর দিনে? জোরে বলুন। অষ্টমীর দিনে, কৃষ্ণপক্ষের অষ্টমী। তাহলে অষ্টমীর চাঁদ কতটা? 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আকাশে 15 কলা, 1 কলা বাবার কোথায় আছে? জটাতে আছে। 16 কলা হলো। তাহলে সবাই লক্ষ্য করুন, 16 অর্ধেক কত হয়? জোরে বলুন। অর্ধেক 8। এই অষ্টমীর চাঁদ বলেছিল গোবিন্দের চরণে, বলছে গোবিন্দ তোমার চরণে রয়ে যাব। ভগবান বললে চিহ্ন রূপে তুই আমার কাছে থাক, আর চাঁদ রূপে তুই আকাশে থাক, তাহলে পৃথিবীকে আলো দিতে পারবি। আর কি মা? কলস। এইদিকে এইদিকে এদিকে গোবিন্দের মা চরণের এই গোড়ালিতে 8টা কলস আছে, এই 4টা কলস আছে। এই 4টা কলস কোথায়? দেখবেন 4 জায়গায় কুম্ভ মেলা হয়। কোথায় কোথায়? এলাহাবাদ, উজ্জয়িনী, নাসিক, হয় না? হ্যাঁ হয় না মায়েরা? হরিদ্বার। কোথায় কোথায়? হরিদ্বার, এলাহাবাদ, নাসিক আর উজ্জয়িনী। এই 4টা জায়গায় কিন্তু কুম্ভ মেলা হয়। গোবিন্দের চরণে আপনারা কুম্ভ মেলাতে যান কেন? অমৃত পাবার সন্ধানে। গোবিন্দের চরণে 4টা কলস আছে। যদি কেউ গোবিন্দের চরণ ধারণ ধরতে পারে, তবে কুম্ভ মেলা যাওয়ার ফল ওইখানটাতেই লাভ হয়ে যাবে। কত সুন্দর সুন্দর ব্যাপার গোবিন্দে, খালি শুনতে হবে আপনাদের একটু ছোট্ট করে। গোবিন্দের চরণ আর কি আছে মা? শঙ্খ। আর কি আছে? যে ত্রিকোণ, সত্য রজতম, সাত্বিক, রাজসিক এবং তামসিক, এই 3টে চিহ্ন, সত্য রজতম। আর কি আছে? ঘং। ঘং মানে কি? গোলাকার চিহ্ন। 8টা চিহ্ন বাঁ দিকে আছে, গোলাকার চিহ্ন মানে পৃথিবী যে গোল তার চিহ্ন। আচ্ছা, ধনুষী আছে। কামদেব মদন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নিজের ধনুকটা ফেলে চলে যাচ্ছিল, ধনুকের উপর ভগবান পা দিয়েছিল, সেই ধনুকের চিহ্ন কিন্তু গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে। মায়েরা, আর কি আছে বলুন তো? একটা হচ্ছে পষ্টিকং। তার মানে কি? সবাই লক্ষ্য করুন। ওই যে দেখবেন দুটো জিনিস, একটা হচ্ছে যে ভগবানকে মারবার জন্য অনেক রকম অসুর গিয়েছিল, তার মধ্যে একটা অসুরের নাম ছিল অরিত্রাসুর। অরিত্রাসুর দেখলো যদি আমি অসুর হয়ে যাই তার সামনে, তাহলে সে আমাকে মেরে ফেলে দেবে, তার চাইতে আমি গাভী হয়ে যাব। ভগবান দেখবেন দুটো প্রাণীকে খুব ভালোবাসে। কাকে বলুন তো? একটা গাভীকে, আর একটা কাকে? জোরে বলুন। ব্রাহ্মণকে। কেন ব্রাহ্মণকে ভালোবাসে? ব্রাহ্মণের মুখ থেকে বেদ মন্ত্র উচ্চারিত হয়। কিন্তু কোনো ব্রাহ্মণ যদি লুঙ্গি পরে মদ খেয়ে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ওই ব্রাহ্মণকে ভগবান ভালোবাসেন। আর কাকে ভালোবাসে? গাভীকে ভালোবাসে। কেন? গাভীর দুগ্ধ দিয়ে কি হয়? ঘি তৈরি হয়, আর সেই ঘিতে যজ্ঞ হয়। এই জন্য গাভীকে ভালোবাসে। এই জন্য দেখুন, গাভীকে ভগবান মারতে পারে না। ওই জন্য 9 লক্ষ ধেনুর মধ্যে কিন্তু অরিষ্টাসুর গাভী রূপে দাঁড়িয়েছিল। তো দেখি সব গরু চুপচাপ আছে, একটা গরু গুঁতাচ্ছে কৃষ্ণ, মনে মনে ভাবছে কৃষ্ণ ভাবছে আমাকে গুঁতাচ্ছে কেন? আর সব গরু ছায়া পড়ছে, এই গরুটা ছায়া পড়ছে না কেন? তখন তিনি অন্তর্যামী জানতে পারলেন কি, যে এটি হচ্ছে অরিত্রাসুর। তাকে কি করলেন? এমন আছাড় দিলেন যে পা গুলো ওপর দিকে, গরুর রূপে পা গুলো ওপর দিকে, নিচের দিকে রয়ে গেল সে। আর ভগবান খুরের উপর নৃত্য করলেন, গরুর খুরটা ভগবানের চরণে আছে। আর কি আছে বাবা? পুঁটি মাছ। এটা মনে থাকবে কিন্তু, ভগবানের চরণে পুঁটি মাছ। কেন? আপনারা যারা দান করছেন, কিছু মনে করবেন না, যদি কাউকে কোনোদিন কোনো জিনিস দান করেন, বলবেন না যে আমি দান করেছি। দান করে বলতে নাই। যেমন দেখবেন আমাদের ওখানে দুর্গা মন্দির হয়েছে, তো মন্দিরে একটা ছেলে তার মায়ের নামে কি, আস্তে আস্তে মন্দিরে তার মায়ের নামে একটা কি দিয়েছে না, ফ্যান দিয়েছে। আর ফ্যানের নিচে লিখেছে রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। এই জন্য ফ্যান আপনার যে কিছু দেবেন, অনেকে দেবেন নাম দেয়, আমার মায়ের নামে দিলাম, আমার বাবার নামে দিলাম। ভগবানকে দেবার জন্য আমার নাম কি আছে? সবই তো ভগবানের। দিচ্ছ তুমি কি? তার দেওয়া জিনিস তো তুমি দিচ্ছ। অহংকার কিসের? যদি কেউ নাম দেয় তাহলে অহংকার জন্মায়। পুঁটি মাছটা কি করেছিল না, সত্যব্রত মনু রাজা, তিনি একদিন স্নান করতে গেছিলেন, একটা পুঁটি মাছ তার হাতে উঠেছিল। তো বলছে, মনু রাজা তুমি তো দান করো, তো তুমি আমাকে আশ্রয় দান করো, বড় বড় মাছগুলো আমায় খেয়ে ফেলবে, তুমি আশ্রয় দান করো। তোর মনু বললো, তাহলে এক কাজ কর, আমার যে সুইমিং পুল আছে সেখানে ওকে রাখ, মানে যেখানে সাঁতার কাটে মনু রাজা, সত্যব্রত রাজা, সেখানে তাকে রাখা হলো। বিরাট আকার ধারণ করলো। পুকুরে রাখ, বিরাট আকার ধারণ করলো। নদীতে রাখ, নদীতে গিয়ে দেখলো তিমি মাছের উপর চো আকার ধারণ করলো। বললো, তুমি কে? সত্যব্রত মনু বললো, বলে আমি স্বয়ং ভগবান। কেন না, তুমি যে অহংকার করেছো দান দিয়ে, যে আমি বিরাট বড় দানি, তোমার অহংকার চূর্ণ করবার জন্য আমি পুঁটি মাছ রূপে তোমার কাছে আশ্রয় নিতে এসেছিলাম, তুমি আমাকে আশ্রয় দিতে পারলে না। দানের অহংকার কেউ কোনোদিন করবে না। আর কি বলুন তো? শঙ্খ। গোবিন্দের চরণে শঙ্খ ছিল। দেখবেন আগে দেখবেন মুনি ঋষিদের যজ্ঞ হতো, তা কিছু কিছু অসুর আছে, কিছু কিছু দৈত্য আছে, এর নাম হচ্ছে পঞ্চজন নামে একটা দৈত্য। বারবার মুনি ঋষিদের সব যজ্ঞ পণ্ড করে দিয়ে সমুদ্রের ভেতরে ঢুকে একবারে শঙ্খের ভেতরে লুকিয়ে থাকতো। ভগবান সেই পঞ্চজন্য শঙ্খ থেকে পঞ্চজন নামক অসুরকে হত্যা করে সেই শঙ্খের উপরে ভগবান পা দিয়েছিলেন। আর সেই শঙ্খের চিহ্নটা গোবিন্দের চরণে এখনো রয়ে গেছে।
আচ্ছা মায়েরা, আপনারা অনেকে বলেন আমরা প্রসাদ ভোজি হতে পারিনি। আচ্ছা হাত তুলবেন তো, কারা কারা প্রসাদ ভোজি হতে পেরেছেন? প্রসাদ ভোজি কেউ হতে পেরেছেন? প্রসাদ ভোজি মানে সারাদিন প্রসাদ পান, ভগবানকে দিয়ে পান, এমন কেউ হতে পেরেছেন? আচ্ছা কেউ হতে পারেন না, 2-4 জন হতে পেরেছেন। আমি একটু বলে যাই, আপনারা প্রসাদ ভোজি হবেন একটা উপায় আজকে বলে যাই, এই উপায়টা আপনারা অবলম্বন করবেন। আচ্ছা মায়েরা, বিশেষ বিশেষ দিনগুলোতে বাড়িতে নিরামিষ খেতে হয়। কোন কোন দিন বলুন তো? জন্মাষ্টমী, রাধাষ্টমী, মনে থাকবে, জগন্নাথ দেবের রথযাত্রা, আর কি অমাবস্যা, পূর্ণিমা। একাদশীর দিনে কেউ যদি একাদশী পালন না করতে পারে, বাড়িতে অন্তত নিরামিষ প্রসাদ তৈরি করতে পারে। আমাদের সমাজে কৃষ্ণ ভক্ত সন্তানের দরকার অনেক আছে। আপনি ছেলেকে শিক্ষিত করুন, অবশ্যই করবেন, শিক্ষার দরকার আছে, শিক্ষা ছাড়া সমাজ গড়ে ওঠে না। ছেলেকে শিক্ষিত করতে হবে, কিন্তু শিক্ষিত করলে তাকে হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শোনাতে হবে, তবে তার বিবেক তৈরি হবে। আমি আপনাদের এই রূপগান শুরু করবার আগে একটা কথা বলে যাই, অনেক ছেলেই পড়াশুনো করে কিন্তু মা বাবাকে চিনতে পারে না। হরে কৃষ্ণ। যে যেখানে আছেন, বাবা তিলক দিচ্ছেন ধীরে ধীরে। অনেক ছেলেই বাবা মার কষ্টের দ্বারা পড়াশুনো করে বড় হয়, কিন্তু শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। আজকে ফেসবুকে দেখছিলাম আপনাদের নদিয়া জেলাতে কোন একজন মায়ের 90 বছর বয়স, মশারির তলায় শুয়ে আছে, কোনো ফ্যান নেই, কিছু নেই, 3টে ছেলে, কিন্তু কেউ তাকে দেখে না। একজন নাকি শিক্ষক, একজন ব্যবসায়ী, একজন টোটো চালক, কিন্তু সে নাকি আবার, ছেলেরা নাকি বাড়িতে কুকুর পুষেছে, তাকে ফ্যানের নিচে রেখেছে, কিন্তু মাকে একটু ফ্যান দিতে পারে না। গ্রামের লোকরা জোর করে 3টে ছেলেকে প্রচুর লোকের কাছে জোর করে অপমান করেছে। আজকে আবার তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা ভাগ ভাগ করে মাকে সেবা দেব, যত্ন করব। আপনাদের কাছে নিবেদন রইল, এরকম করে জোর করে নয়, বিবেকের দরকার আছে। আমি আপনাদের প্রমাণ দিয়ে দিই। এদিকে দেখুন, শিক্ষা, আগেকার যারা শিক্ষা গ্রহণ করতো না, পড়াশোনা ছিল না, ওদের মূর্খ বলা হতো, কিন্তু এখন অনেকে শিক্ষিত হয়েও মূর্খের কাজ করে। একটা প্রমাণ দেখুন, 3টে মা কুয়োতে জল আনতে গেছে এই দাঁড়াতে। তো জল, আগেকার দিনে জল নিয়ে দিত না, জল আনতে গেছে, তো মাথাতে করে 3টে মা 3টে কলসিকে নিয়ে জল নিয়ে আসছে। তখন প্রথম মাটা বলছে, প্রথম মেয়েটা, জানিস আমার ছেলে ডাক্তার, অনেক কষ্ট করে ডাক্তারি করিয়েছে, আমার ছেলের আজকে আসার কথা আছে, আজকে আসবে। ছেলে গাড়িতে করে সুসুর সুসুর করে পেরিয়ে চলে গেল মায়ের পাশ দিয়ে, মাকে দেখলো মা জল নিয়ে যাচ্ছে, ডাক্তার ছেলে পেরিয়ে গেল, মা বলছে ওই দেখ আমার ছেলে পেরিয়ে গেল, ওইটা আমার ডাক্তার ছেলে। কিছুক্ষণ পরে একজন মা বলছে আমার ছেলে আবার কি করে, অনেক কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছি, সে আবার একটা কলমের খোঁচাতেই, এক কলমে 1 লাখ টাকা রোজগার করে। কিছুক্ষণ পরে ওর ছেলেটাও গাড়িতে করে ওই দেখ আমার ছেলেরা পেরিয়ে গেল। তখন 3 নম্বর মেয়েটিকে ওরা দুজন জিজ্ঞেস করছে, তুই তোর ছেলের কথা বললি না? বলছে আমার ছেলে তোদের ছেলের মতো পড়াশোনা করতে পারে নাই, ও মাঠে চাষ করে, ও তো পড়াশোনা করতে পারে না, গরিব মানুষ, পড়াশোনা করাতে পারিনি, মাঠে চাষ করে, ওই দেখ ছেলেটা ছুটে ছুটে আসছে। এসে বলছে সেটা, মা তুমি যে জল আনতে যাবে, কষ্ট করে মাথাতে করে আনছো, আমাকে আগে বলতে পারতে, তুমি আগে বলো না, আমি এনে দিতাম, দাও আমাকে দাও। মায়ের মাথা থেকে কলসিটাকে নিয়ে ছেলে আগে আগে যেতে লাগলো। আপনারা বলুন, যে ছেলেটা ডাক্তার হলো তার বিবেক আছে? জোরে বলুন হা না। যে ছেলেটা ইঞ্জিনিয়ার হলো তার বিবেক আছে? তাহলে শিক্ষিত হয়ে মূর্খের কাজ করলো, আর যে সাধারণ চাষিবাসী মাঠে কাজ করে, পড়াশুনো করতে পারে না পয়সার জন্য, সেই ছেলেটার মধ্যে বিবেক আছে, মায়ের কলসিটা মাথায় করে নিচ্ছে। আমি আপনাদের বলতে চাই, আপনার ছেলেকে শিক্ষিত তৈরি করুন, অবশ্যই শিক্ষার দরকার, উচ্চ শিক্ষিত করুন, কিন্তু প্রত্যেকটি মায়ের কাছে নিবেদন রইল, ছেলেগুলোকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন, যেন বিবেক জন্মায়। পড়াশোনা করে মুখস্থ করে চাকরি পেয়ে গেল, কিন্তু বিবেক হলো না, এরকম ছেলে জন্ম দিয়ে কোনো লাভ নাই। এই ছেলে জন্ম দেওয়া মানে বেকার হয়ে গেল। এই সমাজে অনেকেই আছে যারা দেখবেন বাবা মাকে ভাত দেয় না, দিব্যি কীর্তনে নাচতে শুরু করে, না, ওদের কোনো লাভ নাই। আগে চেতনা জাগাতে হবে। তুমি যদি তোমার বাবা মাকে না দাও, তবে তুমি তৈরি হয়ে থাকো, আসরে বলে গেলাম, তুমি তোমার ছেলের কাছ থেকে তুমি কোনোদিন পাবে না। কেন? তোমার ছেলে তোমার কাছ থেকে শিখছে আমার মা বাবা ওদের সঙ্গে কেমন আচরণ করছে, ঠিক সেই আচরণটি কিন্তু আপনাকেও আপনার ছেলে করবে। বারবার নিবেদন রইল, এই কথাগুলো একটু মাথায় রাখবেন, আপনাদের জীবন সুন্দর হবে। কীর্তনের ফাঁকে ফাঁকে আপনাদের চৈতন্যের কথা বলবো। এখন ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা, আজকে লীলাটির নাম। আচ্ছা মায়েরা, এটা কিন্তু পালা নয়, বলে না কি পালা করবেন? পালা জীবনে দুটো, নাটকের পালা, যাত্রার পালা। আর একটা পালা কি বলুন তো, সবাই জানেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা।
যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, কোনটা শেষ হয়েছে? যারা কীর্তন শুনতে এসছেন তাদের আষাঢ়টা শেষ হয়েছে না যাওয়ারটা শেষ হয়েছে? আষাঢ়টা। বাকি আছে কোনটা? যাওয়ারটা। অনেকে ভয়ে বলছে না যাবে না বলে। বাকি আছে কোনটা? জোরে বলুন। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যায়। বলো হরি বলো, হরি। আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করেন। কি ভাই বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবোই না। পাক্কা কথা। দেখে নেবেন, কেউ মরে গেলে আপনি ভাবেন যে বাবা মরে গেল, আমাকেও চলে যেতে হবে। কেউ ভাবেন ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি মরে যান তিনি মাচাতে হেলতে দুলতে দুলতে আমাদের শিখিয়ে দিয়ে যান কি, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও আমার মতো হেলতে দুলতে চলবে। এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। মায়েরা, রূপ কাকে বলে? সাজবেন তবে সুন্দর লাগবে, ওটাকে রূপ বলে না। যে সাজে না অথচ সুন্দর লাগে, সেটাকে বলা হয় রূপ। এই যে দেখবেন, যে সাজে না, পাউডার মাখলো না, কাজল নিল না, দোল পড়লো না, মালা পড়লো না, হ্যাঁ, কিন্তু তাকে সুন্দর লাগে। মানে আপনি মালা পরেন নাই কিন্তু গলাতে মনে হচ্ছে মালা পরে আছেন, কাজল নেন নাই কিন্তু চোখে মনে হচ্ছে কাজল আছে, দোল পরেন নাই কিন্তু মনে হচ্ছে দোল পরে আছেন। কৃষ্ণ মালা পরে নাই, শাঁখের গলায় যেমন গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় সেরকম গোল গোল দাগ ছিল। কৃষ্ণ কুণ্ডল পরে নাই কিন্তু মনে হচ্ছে কুণ্ডল পরে আছে। কৃষ্ণ চোখে কাজল নাই কিন্তু মনে হচ্ছে যেন কাজল নিয়ে আছে। এটা হচ্ছে রূপ। সাজতে হয় না অথচ সুন্দর লাগে। মায়েরা, আমরা যদি সোনাদানা অলংকার পরি তবে আমাদেরকে সুন্দর মানায় অলংকার পরার জন্যে। কিন্তু গোবিন্দ যদি অলংকার পরে, গোবিন্দের শরীরে গোবিন্দের চাইতে অলংকারকে বেশি মানায়। কেন? অলংকার সুন্দর হয়ে যায় গোবিন্দের স্পর্শকে। এই জন্য আপনারা যে যেমন আছেন, যদি কোনো রকমে আমরা অলংকার রূপে গোবিন্দের চরণে যেতে পারি, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে যেতে পারি। আমাদের সমাজে সবচেয়ে লজ্জার ব্যাপার, যদি কেউ একবার MA BA পাস করে একটা চাকরি পেয়ে যায়, আপনারা সবাই হাত তুলবেন, উনি কিন্তু তুলবেন না। উনি দেখবেন, উনি ভেবে নিয়েছেন যে আমি যাক লাভ করে ফেলেছি, আর কোনো অসুবিধা নেই, পড়াশোনা করেছি, চাকরি করেছি, হাত তুলবো কি হে, কি জন্য হাত তুলতে যাব? কিন্তু কিছু মনে করবেন না, মাথায় রাখবেন, ওই সমস্ত লোকগুলোকে বোঝাবেন। যদি কোনোদিন চেন্নাই অ্যাপেলো চিকিৎসা করাতে যায়, তাকে বলবেন ডাক্তারবাবুর টেবিলটার দিকে তাকাতে। যে কোনো জাতির ডাক্তার, তাদের টেবিলের মধ্যে যে কোনো ধর্মের মানুষ তাদের যে কোনো দেবতাকে ওখানে রাখে। আমি একবার চিকিৎসায় গিয়েছিলাম, একজন বাঙালি ডাক্তার, দেখছি টেবিলের মধ্যে কৃষ্ণের মূর্তি এবং তাতে বাতাসা রয়েছে, তুলসী পাতা রয়েছে। জিজ্ঞেস করলাম, স্যার এটা কেন? বলছে উনি ছাড়া তো কোনো উপায় নেই, আমি আমেরিকা ফেরত ডাক্তার হতে পারি, লন্ডন ফেরত ডাক্তার হতে পারি, ওনার কৃপা ছাড়া কোনো পথ নেই। ওরা বুঝতে পারলো। আর আমাদের সমাজে 2-4 জন, এরা একবার 25,000 টাকার মাইনে পেয়ে গেলে আর হাতকে তোলাতে পারে। কিছু লজ্জার ব্যাপার। আমি দেখেছি মায়েরা, অ্যাপেলো চেন্নাই দেখেছি একটা মুসলিম ডাক্তার, সে নিজের টুপি পরে আছে, তার ধর্মের যা যা আবরণ থাকা দরকার, সেই ডাক্তারটি বসে বসে, সে লন্ডন ফেরত ডাক্তার কিন্তু নিজের ধর্মের সাজটাকে খোলেন। মুসলিম মেয়ে ডাক্তার, তাকে দেখতে পাচ্ছি মাথায় ওড়না নিয়ে সালোয়ার কামিজ পরে, যেমনটি থাকা দরকার সেরকমটি। তার মানে কি, ওনার মা বাবা, ওনার পরিবার শিখিয়ে দিয়েছে তুমি বিখ্যাত ডাক্তার হতে পারো, বিখ্যাত মানুষ হতে পারো, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। এটা ওরা শিখিয়েছে, যেটা আমরা আমাদের ছেলে মেয়েকে এখনো শেখাতে পারলাম না। আমি একজনকে দেখাচ্ছিলাম, জোসেফ টাচিল, তাকে দেখতে পাচ্ছিলাম তার যীশু খ্রিস্টের একটা মূর্তি তার টেবিলের মধ্যে রয়েছে। আইজাক নিউটন, তিনি ভগবান বিশ্বাস করতেন। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন মাছ মাংস খায় নাই, নিরামিষ খেয়েছে। ওই সমস্ত লোকগুলোকে বুঝিয়ে দেবেন যারা MA BA পাস করে নিজেদেরকে হিম্মত মনে করে, আর কি রয়্যাল বেঙ্গল টাইগার মনে করবে, আমি সবকিছু পেয়ে গেছি, আমার দরকার নাই। ওদেরকে বুঝিয়ে দেবেন পৃথিবীতে যত বড় বড় মানুষ, মহামানব হয়েছে, বিখ্যাত মানুষ, সবাই ভগবানকে বিশ্বাস করে। প্রত্যেকটি মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা আছে, এমনি এমনি বড় হয় নাই, আধ্যাত্মিক চেতনা থাকতে পারে। তুমি যেমন বাবা হবে, তোমার সেরকম বাচ্চা তুমি জন্ম দিয়ে যাবে। যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে, সেই সময় ভগবান মন্দিরে থাকে না। যে উৎসবের পেছনে আমাদের যাত্রা লেখা আছে, সেই সময় ভগবান মন্দিরে থাকে না। যেমন দেখুন মায়েরা, হরে কৃষ্ণ, যেমন দেখুন রথযাত্রা, জগন্নাথ দেব মন্দিরে থাকে, মন্দির থেকে বেরিয়ে আসে কেন? ভক্তদেরকে দর্শন দেবার জন্য। যারা ভক্ত তারা তো দর্শন দিতে যায়,
যারা অভক্ত তারা তো যায় না, তাই ভগবান সেদিন বেরিয়ে আসে ভক্ত এবং অভক্তদের মহামিলন করবার জন্য। দোল যাত্রা, আমি আগে বলেছি যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে ভগবান মন্দিরে থাকে না। দোল যাত্রা, ওই সময় দেখবেন রং খেলার জন্যে, ফাগু খেলার জন্যে ভগবান বেরিয়ে আসে মন্দির থেকে। ঝুলন যাত্রা, ভগবান সখীদের সঙ্গে একটু দোল মানে ঝুলন, হ্যাঁ, দোল খাবার জন্য তিনি বেরিয়ে আসেন। রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, ব্রজগোপীদের সঙ্গে নৃত্য করবার জন্য বেরিয়ে আসে। এই জন্য যে উৎসবের পেছনে যাত্রা লেখা থাকে সে উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। আজকে লীলার গৌরচন্দ্রিকা শুরু করবার আগে আপনার ঠান্ডা মাথায় কতগুলো কথা শুনে নেবেন। জগন্নাথ মন্দিরে মানে পুরীধাম কারা কারা গেছেন একটু হাত তুলবেন। সবাই গেছেন প্রায়। যারা যারা গেছেন একটু শুনে নেবেন। জগন্নাথ ধামের কতগুলো, পুরী ধামের কতগুলো রহস্য আছে, এই রহস্যগুলোর কথা আপনাদের সামনে বলতে চাই, একটু মন দিয়ে শুনবেন। যেহেতু জগন্নাথ দেবের উপলক্ষে কীর্তন, সেই জন্য আপনাদেরকে একটু জানাতে চাই। পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। একবারে কান পেতে শুনে নেবেন, যদি ফাঁক চলে যায় থকবেন। তবে হ্যাঁ, যদি কেউ শুনতে না পান, ক্যামেরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনারা পরবর্তীতে শুনতে পাবেন এই কথাগুলো। জগন্নাথ দেবের মন্দিরের রহস্য কি? রহস্য হচ্ছে কৃষ্ণের মৃত্যুর রহস্য ওখানে লুকিয়ে আছে। কারণ ভগবান কৃষ্ণ যখন দেহত্যাগ করেছিলেন, তার যখন অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, অন্ত্যেষ্টিক্রিয়া, তখন মায়েরা সবাই লক্ষ্য করুন, তার যে নাভিকুণ্ডটা ওটা সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ইন্দ্রদম্ন রাজা স্বপ্ন পেয়েছিল তিনি মন্দিরে, শ্রীক্ষেত্রে জগন্নাথ মন্দিরে নীল মাধবের প্রতিষ্ঠা করেন, ওটাকে নিয়ে মৃত্যুর রহস্য লুকিয়ে আছে। 2, শুনবেন ভালো করে। জগন্নাথ মন্দিরে দেখবেন, আপনারা যারা গেছেন দেখবেন ওপরে একটা পতাকা ওড়ে, জোরে বলুন হ্যাঁ না না। ওই পতাকাটা দেখবেন সবসময় হাওয়ার বিপরীতে ওড়ে। এখনো পর্যন্ত রহস্য খুঁজে পাওয়া যায় না হাওয়ার বিপরীতে কি করে উঠছে। সব পতাকা তো হাওয়ার সপক্ষে ওড়ে, মানে হ্যাঁ অন্যভাবে ওড়ে, কিন্তু দেখবেন হাওয়ার বিপরীতে ওড়ে। জগন্নাথ মন্দিরের কোনো ছায়া দেখবেন মাটিতে পড়ে না। জগন্নাথ মন্দিরের ওপরে একটা সুদর্শন চক্র আছে, ওই সুদর্শন চক্রের ওজন হচ্ছে 20 কেজি। এবং ওই সুদর্শন চক্রটা আপনি জগন্নাথ মানে পুরী ধামে যেখান থেকে দেখবেন মনে হচ্ছে সোজা হয়ে আছে, আর কি আপনার দিকে সোজা, হ্যাঁ সামনাসামনি হয়ে আছে। যত দূর থেকে দেখবেন, যত আড়াল থেকে দেখবেন, ওটা কিন্তু দেখতে পাবেন আপনারা জগন্নাথ মন্দিরের ওই সুদর্শন চক্র। ওখানে দেখবেন 1800 বছর ধরে একই নিয়ম চলছে মায়েরা, 1800 বছর ধরে একই নিয়ম। কি নিয়ম? সবাই তাকাবেন। নিয়মটা হচ্ছে যে একজন ব্রাহ্মণ পুরোহিত তিনি দেখবেন ওই মন্দিরের ওপরে চাপে আর চেপে আগেকার পুরনো দিন, আগের দিনের যে ধ্বজাটা সেটা নামিয়ে দিয়ে নতুন একটা ধ্বজা বা পতাকা লাগিয়ে দেয়, এবং সেই ধ্বজাটা নামানোর পর ভক্ত দেবদের নিলামে বিক্রয় করে দেওয়া হয়। ভক্তরা সেগুলোকে ভালো কাজে ব্যবহার করার জন্য গ্রহণ করে। আবার দেখবেন, সবাই লক্ষ্য করবেন, মন্দিরের 4টে দ্বার আছে, মন্দিরের দরজা আছে 4টা। একটা সিংহদ্বার, একটা হস্যদ্বার, একটা হস্তিদ্বার, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে খঞ্জদ্বার। এই 4টে দ্বারের মধ্যে সিংহদ্বার পর্যন্ত সমুদ্রের যে শব্দ, সেই শব্দটা পাওয়া যায়, কিন্তু মন্দিরের ভেতরে গেলে আর কিন্তু কোনো শব্দ পাওয়া যায় না। আসলে পণ্ডিতরা বলছেন জগন্নাথ মন্দিরটা হচ্ছে শান্তির জায়গা, ওই জন্য বাইরের কোনো শব্দ সেখানে প্রবেশ করে না। আশ্চর্য ব্যাপার হচ্ছে এটাই, অন্যান্য মন্দিরের ওপরে দেখবেন পাখি উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে, কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন দেখাতে পারবেন না যে মন্দিরের চূড়ার ওপর দিয়ে কোনোদিন পাখি উড়ে গেছে বা বিমান উড়ে গেছে। মায়েরা, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যতম ব্যাপার। জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় শুনলে চমকে যাবেন। বাজার থেকে আলু সবজি কিনে কিন্তু হয় না, 5 বিঘা জায়গা জুড়ে জমি আছে, সেই জমিতে কিন্তু ফসল হয়, তার থেকে কিন্তু জগন্নাথ দেবের ভোগ হয়। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন যে জগন্নাথ দেবের প্রত্যেক দিন সমান সমান ভোগ তৈরি হয়, কিন্তু কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন বেড়েও যায় না, কোনো ভক্ত কোনোদিন অভুক্ত অবস্থায় যায় না, সব ভক্ত
প্রসাদে পেয়ে যায়। এ হচ্ছে জগন্নাথ ধামের মাহাত্ম্য। আর আরেকটা আশ্চর্য ব্যাপার কি, উনানের উপর যখন পাত্র চাপায়, দেখবেন পরপর 7টা পাত্র চাপায়, এবং ওপর থেকে ওপরের পাত্রটা প্রথম রান্না হয়, সিরিয়াল বাই সিরিয়াল হয়ে একবার নিচেরটা শেষে হয়, যেটা উনানের ওপর রয়েছে। এ হচ্ছে আশ্চর্যতম ব্যাপার জগন্নাথ মন্দিরে। আপনার আমার শরীরে 206টা হাড় আছে, আর যে রথ তৈরি হয় তাতে 206টা কাঠ দিয়েই তৈরি হয়। ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে এই রথের কোনো আর দাম থাকে না। এই দেহরথ থেকে জগন্নাথ কৃষ্ণ আত্মা রূপে আছেন, তিনি যেদিন বেরিয়ে যাবেন আমাদের দেহরথটা কোনো দাম থাকবে না, এটাকে শ্মশানের চিতাতে দাউ দাউ করে জ্বলিয়ে দেবে। এই জন্য আপনারা বড় আজকে ভাগ্যবান এবং ভাগ্যবতী যে মাঝদিয়ার এই মাটিতে, আমি তো জানি না সবাইকে, 2জন মহিলা বা 1জন মহিলা আমাকে বারবার ফোন করে তিনি এনেছেন, তার নামও পর্যন্ত আমি ক্লিয়ার এখনো জানি না, তিনি আমাকে এনেছেন বারবার আপনাদের সাহায্য নিয়ে। কিন্তু উনি বলেছেন যে সকলের সাহায্য নিয়ে আপনাকে এখানে আনলাম। আপনাদের সকলের নাম করেছেন, পাড়া প্রতিবেশী বাইরে যারা আছেন, যে সকলের সহযোগিতায় কীর্তন। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা মনসংযোগ দিয়ে কীর্তন শ্রবণ করুন। আজকে ভগবান শ্রীকৃষ্ণের একটু রূপের কথা বলবো। কেন বলুন তো? আজকে জগন্নাথের রূপ, আর জগন্নাথ মানে মন্দিরে আছেন, ওই জন্য আজকে একটু কৃষ্ণের রূপের কথা বলবো। কৃষ্ণের রূপের কথা বলতে গেলে গৌরের রূপের কথা বলতে হবে। মায়েরা, একটি মেয়ে গঙ্গায় জল আনতে গিয়ে মহাপ্রভুকে দেখলেন, তিনি কে? বিষ্ণুপ্রিয়া। আচ্ছা মায়েরা, আপনার মেয়ে যদি বেশ হাসি খুশি ছিল, বাড়িতে হঠাৎ এসে চুপচাপ গুম হয়ে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা না বলে, মা বাবারা ভালো লাগবে? জোরে বলুন হ্যাঁ না না। মা বাবার কি মনে হবে, এ মেয়েটা বেশ হাসি খুশি ছিল, কিন্তু কেন বাড়িতে গুম হয়ে, কি হয়েছে তোর? প্রিয়া তোর কি হয়েছে? কিন্তু প্রিয়ার কি হয়েছে বলুন তো? ও তো মহাপ্রভুকে দেখার পর থেকে একবারে পাগলিনী হয়ে গেছে। আর একবার দেখতে ইচ্ছা হয়, হ্যাঁ, কাঁচা সোনার মতো গায়ের রং, আমি কাকে দেখলাম। কিন্তু দেখবেন মেয়ে যখন মনের কথা মা বাবাকে খুলে বলে না, তখন মা বাবা পাড়া প্রতিবেশীতে মেয়েদের যে বন্ধু বান্ধবী থাকে তাকে ডেকে আনে। এখন বিষ্ণুপ্রিয়া সবচাইতে বান্ধবী ছিল প্রিয় কি? কাঞ্চনা। কাঞ্চনাকে ডেকে বললো, কাঞ্চনা, বলে কি? বিষ্ণুপ্রিয়া কোনো কথাই বলতে চায় না, কেমন যেন আকাশের দিকে তাকিয়ে থাকে, কিরকম হয়ে গেছে, তুই মনের কথা জান। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা বলছে, প্রিয়া, তোর মনের এই অবস্থা দেখে বাবা মায়ের খুব কষ্ট হচ্ছে, আমারও খুব কষ্ট হচ্ছে, কি হয়েছে বলবি তো? বিষ্ণুপ্রিয়া বলছে, তুই তোমার মরম সখী, আপন মরম কথা না কহিব যথা তথা। সব জায়গায় বলা যায় না মায়েরা। আপনাদের অনেক বান্ধবী থাকতে পারে, কিন্তু সবার কাছে আপনি মনের কথা খুলে বলতে পারবেন না। যে আপনার মনের দুঃখের ভাগটাকে ভাগী হতে পারে, একমাত্র তাকেই বলতে পারবেন, বাকি কাউকে বলতে পারবেন। আপনার সবাই লক্ষ্য করুন, ভগবানের শরীরে 8টা পদ্ম আছে। এ পুকুরের পদ্ম নয়। এই পদ্ম কি? এই পদ্ম যদি কেউ একবার দর্শন করতে পারেন বা স্মরণ করতে পারেন, তার কাজ আছে। একান মায়েরা, ভগবানের শরীরে 8টা পদ্ম কি কি? 2টি করকমল, গুনবেন এইদিকে, 2টো করকমল, 2টো চরণ কমল, কটা হলো? 4টা। একটা মুখ কমল, কটা হলো? 5টা। নয়ন কমল, কটা হলো? কটা? 2টো নয়ন কমল, কটা হলো? 7টা। 8টা হলো তো? হ্যাঁ, আচ্ছা একবার গুনে দিই। 2টো করকমল কটা হলো? 2। আর 2টো চরণ কমল কটা হলো? 4টা। আচ্ছা, 2টো নয়ন কমল 6টা। একটা মুখ কমল, আর একটা হচ্ছে নাভি কমল, আর একটা হচ্ছে বক্ষ কমল। এই 8টা 9টা কমল যে আছে, এই 8টা পদ্ম যে আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। শুধু তাই নয় মায়েরা, মকরন্দের গন্ধে মেতেছে। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে যেখানে বসে আছেন আপনারা সবাই শুনবেন মন দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা আপনারা বাড়িতে করুন। এইদিকে ছেলেকে তিলে তিলে বড় করবেন। ছেলে বড় হয়ে আপনার সঙ্গে বেইমানি করতে পারে, মেয়ে বড় হলে আপনার ভাগ নিয়ে আপনার কাছ থেকে সরে যেতে পারে, আপনাকে নাও দেখতে পারে। কিন্তু আপনি ছেলে মেয়েকে বড় করুন, তার সঙ্গে সঙ্গে বাড়িতে ছোট্ট গোপাল কিনে গোপালের সেবা করুন। যদি কেউ সকাল দুপুর সন্ধে গোপালের সব সেবা করতে পারেন, পৃথিবীতে সবাই ছেড়ে চলে গেল, গোপাল কিন্তু তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। যারা অগ্রদ্বীপের গোপীনাথ লীলা শুনেছেন মায়েরা, অগ্রদ্বীপের গোপীনাথ স্বয়ং ভগবান তার বাবা কি করেছিল? তার বাবার কি করেছিল? প্রতিসাধ্য পালন করেছিল। তাই আপনাদের কাছে নিবেদন রইল, এই জগতে সবাই পালিয়ে যেতে পারে, কিন্তু গোবিন্দ পালাবে না। যেটা আমাকে একজন ভক্ত বললেন, এখানে একটা ভালো জিনিস পাবেন,
মায়েদেরকে জিজ্ঞেস করবেন, মায়েরাও রাজি, বলবেন হ্যাঁ ঠিক, বলবো না বাদ দিয়ে দেবো। একজন ভক্ত বললেন যে এখানে একটা ভালো জিনিস পাবেন, কি মাছদিয়াতে আপনি কোনো মাতাল পাবেন না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে, মানে টেস্ট করে দেখলাম। এইদিকে আমাকে একজন বলে মাছদিয়াতে কোনো মাতাল পাবেন না, টেস্ট করে দেখলাম। আসলে কিছু মনে করবেন না, আমি যখন মাছদিয়া ঢুকতে যাচ্ছি তখন কিন্তু ঠিক ঢুকবো, তখন জিজ্ঞেস করলাম একজনকে, উনি দুপুর বেলাতে খেয়েছেন আর কি, দাদা মাছদিয়া কি সামনে? হ্যাঁ। ওরে বাবারে, আমার কাছে এসছে, হ্যাঁ প্রণাম প্রণাম। আমি তখন বললাম পার্টি এখানে আছে আর কি। উনি তখন বলছেন, প্রদীপ বাবু কিছু মনে করবেন না, একটু খেয়ে ফেলেছি। বললাম না না, আজকেই খেয়েছেন বোধহয়, রথযাত্রা বলে বোধহয় খেয়েছেন নাকি? না, হিন্দুদের তো এটা বটে, দোল পূর্ণিমার দিনে মাংস খায়, রথযাত্রার দিনে মাংস খায়, মানে এরা বোঝেই না রথযাত্রা কি আর দোল পূর্ণিমা দিন, মানে ওই দিন খেতে হবে আর কি, এটা আমাদের জানা। সবচেয়ে লজ্জার ব্যাপার, আজও পর্যন্ত মাছ মাংসের দোকানগুলো বন্ধ নেই। রাস্তায় দেখছি দিব্যি মাংসের দোকান খোলা আছে, দিব্যি মাছের দোকান খোলা আছে, মানে আজকের দিনটা কেউ বাদ দিচ্ছে না। সবচেয়ে হিন্দু জাতি এইটাই লজ্জা, আমরা বুঝি না রথযাত্রা কি, আমরা বুঝি না দোল পূর্ণিমা কি। ওই দিন আমাদের মনের মধ্যে আসা, আজকের দিনে কিন্তু মাংস খেতেই হবে, কারণ আজকে দোল পূর্ণিমা, আজকে রথযাত্রা, আজকে না খেলে সারা বছর খেতে পারি না। মানে আমাদের কত ধারণা দেখুন, এই আমাদের ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান নাই বলে তো আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। মায়েরা দেখবেন আমরা রাস্তা দিয়ে যাই, মা কালীর চড়াতা তোলে, রক্ষা কালী, দক্ষিণা কালী, শ্মশান কালী। বললাম হ্যাঁ রে, তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? বলে কৃষ্ণের পুজো কেন করবো, কৃষ্ণ তো নিরামিষ, কিছু খায় না। বলে কেন, কালী পুজো করবো, এমনি করে দেবো, মানে কালী পুজোয়। তো উনি কি বলছেন দেখুন, মাতালটি বলছে, প্রদীপবাবু আজকে আপনার মাছদিয়াতে গান আছে, আমি খবর পেয়েছি, তবে কিছু মনে করবেন না, আমি কবিতা লিখি। বললাম কি কবিতা লেখেন? বলছে আমার শর্টে বলুন, আমি পৌঁছাতে হবে। তখন কবিতা কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি মদে বল। বাবারে কি কবিতা শুনলাম গো, এই নদিয়ার মানুষও কবিতা লিখতে পারে, আমার আগে জানি ছিল না। কি বলছে দেখুন, বলছে আপেলে পোকা দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমার বাহ, দারুণ কবিতা লিখেছি, তোমাকে প্রণাম জানাই। আপনাকে এক লাইন বলতে হবে আমাকে। বলছে আমি কবিতা জানি না। বললাম তুমি কি খাও? বলছে জেডি খাই। আমি তাহলে এক লাইন বলি নিয়ে চলে যাই। বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। তখন ও বলছে আজ আর কীর্তন শুনতে তোমার যাবোই না। আমার না যাওয়া দরকার নেই, কিছু মনে করবেন না, পার্টি সব জায়গাতে আছে। আচ্ছা মায়েরা একটু বলবেন তো, ভগবানের এই মাথাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। যে ঘুমাচ্ছে তিনি বলুন। হ্যাঁ, যিনি ঘুমাচ্ছেন সে বলছে ঘুমানোর কোনো উপায় নেই। এই যে তাকান, হ্যাঁ গান আরম্ভ বোধহয় একটু বিকালে করলে ভালো হতো, নাকি বলছেন? বাবার অনেক মায়ের খুব ঘর যাবার চিন্তা, দেখছে পেছন দিকে যে কে পালালো, তাহলে আমাকেও যেতে হবে না। যত কীর্তনে আসলে ঘর ঘর করবেন, মৃত্যুর সময় গলা তত ঘর 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 ঘর। তাই সাবধান থাকবেন, কিন্তু কীর্তনে আসলে ঘর 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 করা চলবে না। কারা কারা ভগবানকে দেখবে হাত তুলুন তো। আমি কথা দিলাম ভগবান দেখাবো, হাত তুলুন, কথা দিলাম দেখাবো। বাবারে, আচ্ছা নামান। আচ্ছা আমি যে বললাম কারা কারা হাত তুলুন, ভগবান দেখবেন, ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেবো? তাহলে আপনার প্রশ্ন করবেন আপনি বললেন কেন? আমি যখন বলেছি তখন ভগবান দেখাবো তবে ছাড়বো। ও মায়েরা, যে ছেলেটি সারা বছর পড়াশোনা করলো না, পরীক্ষায় ফার্স্ট হবে? জোরে বলুন। আপনি কোনদিন ভগবানকে ডাকলেন না কেন, হাত তুলে দিলেন, কি বললেন? ভগবান দেখবো। ভগবান দেখাটা তো সহজ। হ্যাঁ মায়েরা, একটা কাজ করলে আপনারা ভগবান দেখবেন। দেখি তো এবার কে কে হাত তুলতে পারে। কাল সকাল, দাঁড়ান আগে বলি তারপর। কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে সে ভগবানকে দেখতে পারবে। কারা তো কারা থাকবেন বলুন? হ্যাঁ দেখুন, মনে মনে ভাবছি যে বাবা মাথা খারাপ, কীর্তন শুনছি, তোমার ভাগ্য ভালো, আবার জলে ডুববো। আচ্ছা দু চারজন তুলছে আর নামাচ্ছে কেন? হোক আর না হোক, দেখবেন ভোটের সময়, দেখবেন ভোটের সময় কিছু কিছু মানুষ দেখবেন দুপক্ষেই মুড়ি খায়। কাকে যে ভোট দেয় অন্তর্যামী ছাড়া কেউ জানে না। এরও মুড়ি খাচ্ছে, ওরও মুড়ি খাচ্ছে, কিন্তু ভোট যে কাকে দেবে এ ভাবছে আমাকে দেব, ও ভাবছে আমাকে দেবে, দুপক্ষে মুড়ি খাচ্ছে। অনেকে ভগবানকে কে কে দেখবেন, জলে কে কে ডুববেন, নামাচ্ছে আর ওঠাচ্ছে, মানে দুপক্ষের কথা। না না, সাহস করে তুলবেন। আমি কি একবার বলেছি নদীর জল? আমি কি বলেছি ইন্দারার জল? আমি বলেছি কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে ভগবানকে সেই দেখ। মায়েরা, ভগবানে বললেন, খুব মন দিয়ে শুনবেন, ভগবানে বললেন আমাকে দেখার চেষ্টা করো না, মন্দিরে আমি থাকি,
আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার পা আছে কিন্তু চলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার মুখ আছে কিন্তু খাই না, আমার চোখ আছে কিন্তু দেখি না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। তবে কি মন্দিরে যাবে না? অবশ্যই যাবে। মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা। মায়েরা, ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকাও। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আপনাদের বাঁ দিকেই রয়েছে, আমার বাঁ দিকে কি গাছ এটা? যে বলুন, চাল কুমড়ো। কুমড়ো, আচ্ছা মায়েরা, কুমড়ো লতা গাছ, এত বড় ফল। একটা বট গাছ, তার ফলের ওজন কত? জোরে বলুন। 5 গ্রাম 10 গ্রাম। তাহলে এত বড় বট গাছ, তার ফলের ওজন ছোট হলো, আর কুমড়ো ফলটা বড় হলো কেন? বট গাছের ফল যদি হতো হিসাব মতো 2 কুইন্টাল 4 কুইন্টাল, ভগবান বলল বটের ফল যদি এত বড় দিতাম, গ্রীষ্মকালে আমার ভক্তরা বটের ছায়ায় বসে আমার গুণগান করত। কিন্তু যদি বটের ফলটা এত বড় দিই, কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। একজন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার বড় হয় নাই, নালে আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। আচ্ছা কিছু মনে করবেন না, কুমড়ো ফলটা আপনাদের নদিয়াতে হয় না অন্য জেলাতে হয়? দেখবেন কীর্তনিয়ারা বাড়িতে দেখবেন ভালো ভালো খাবার খায়, আর কীর্তনিয়াদের সেবাতে দেখবেন কিছু থাক আর না থাক কুমড়োর তরকারি কিন্তু থাকে। আপনাদেরও থাকে নাকি? আপনাদেরও থাকে নাকি? হ্যাঁ, একটু বলে দিই আপনাদের কিছু। না না, আমি যেখানে যাই কুমড়ো অন্তত পাই না। কেন বলুন তো? ভালো বাসা, ভালো সেবা, ভালো কিছু এসব করে। কিন্তু ওনাকে আমার প্রথম থেকে ছোট থেকে অভ্যাস আছে, তো ওনাকে আমার বারবার টান হয়। বাজার গেলে কিন্তু আমি যতই সবজি কিনি না কেন, আমার মনে হয় ওনাকে একবার দেখবো। কেন? কীর্তন শেখা শুরু থেকে পেয়েছি আর কি, বিভিন্ন জেলাতে। আচ্ছা মায়েরা, কুমড়ো ফলটা কেন কীর্তনিয়া সেবায় লাগে? একদিন কুমড়ো ফলটা গাছটা লতা হয়ে পড়ে আছে, মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে, কুমড়ো গাছটা লতা হয়ে মহাপ্রভু চরণটাকে ধরে বলছে, হে প্রভু, সব ফল তোমার সেবায় লাগলো, আর আমি কেন তোমার সেবায় লাগলো না? বলছে, কুমড়ো কাঁদিস না, আমার সেবায় লাগলে না তো কি হবে? যেখানে কীর্তন হবে সেখানে মূলগায়নদের সেবাতে লেগে যাবে। ওই জন্য লেগে যায়, ওই জন্য আমাদের সবাই লেগে যায়। ওই জন্য দুপুরবেলায় খেয়ে যখন আমরা দুপুরবেলায় শুতে যাই বাসাতে, তখন বাড়ি থেকে ফোন আসে, কি কি সেবা হলো? বলে এই হলো, সেই হলো, ওই হলো। ওপাশ থেকে বলা আছে নাম করবে না। উনি কমিটির ছেলে বসে আছে, কীর্তন যারা করেছে তারা আমার সামনে বসে আছে দুপুরবেলা খেয়ে, ওখান থেকে ফোন করে বাড়ি থেকে, উনি ছিলেন। বলে উনি তো সব জায়গাতেই আছেন। উনি ছিলেন মানে কুমড়োর কথা বলছি। আর যিনি আমার সামনে বসেছে, ও বৌদি, উনি তাহলে আমাদের কথা বলছে। হ্যাঁ, তোমার কথাই বলছে। ওই যে কুমড়োর কথা বলছে, বুঝতেই পারছে না। কিছু মনে করবেন না, ওটা আগে হতো, এখন আর দেয় না। এখানে কিন্তু এখনো এখানে এখনো পায় নাই, তবে রাত্রে কিন্তু খুব জবরদস্ত করে পাবো। দুপুর রাতে দেখে এসেই বুঝতে পেরেছি কাটাকাটি চলছে, ইনি সব জায়গাতেই আছেন। কি কেউ থাক আর না থাক না, ও খাওয়া খুব ভালো, হজম টজম হয়, মহাপ্রভুর কৃপা আছে, কিছু মনে করবেন না। তবে গরমে একটু সাবধান করে নিতাই গৌর। সবাই রাধা রানী কি। 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ। বৈষ্ণবের কৃপা ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। এই জন্য খুব দামি কথাগুলো আপনারা যারা পুরুষ মানুষরা কীর্তন শুনতে এসছেন, আপনারা স্ত্রীকে বাড়িতে গিয়ে বলতে পারবেন এই সুন্দর সুন্দর কথাগুলো। মায়েরা, শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, কিন্তু একটা শিবলিঙ্গ রাখবেন, 2টো শিবলিঙ্গ রাখবেন না। খুব সুন্দর ভালো করে। যার বাড়িতে 2টো শিবলিঙ্গ আছে মহা অন্যায়, শাস্ত্র বলছে 1টি করে শিবলিঙ্গ থাকবে। মন্দিরে শিবলিঙ্গের উচ্চতা যা হবে হবে, কিন্তু বাড়িতে শিবলিঙ্গের উচ্চতা হবে 1 মুষ্টি। মানে এইদিকে তাকান, এই বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন, এতটা, এর থেকে একটু ছোট বড় হতে পারে, অসুবিধা নেই। কিন্তু এইরকম সাইজের শিবলিঙ্গ বাড়িতে হতে পারে। সাদা পাথরের শিবলিঙ্গ বাড়িতে থাকবে না। কেন? ওটা বৈরাগ্যের প্রতীক। প্রশ্ন করে রাখতে পারেন, আপনার সংসারী মানুষ, আপনারা অবশ্যই কালো পাথরের যে শিবলিঙ্গ সেটি রাখবেন। শিবলিঙ্গের মুখ কোন দিকে রাখা যায়? বিশেষ করে ঈশান কোণে, উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে শিবলিঙ্গের মুখ রাখা সবচাইতে বেস্ট। এবার বলে রাখি, শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শিবলিঙ্গের নিচে কিন্তু একটা পাত্র দেবেন, পিতলের থালা অথবা আপনি পাথরের থালা দেবেন। সবসময় যেন থালার মধ্যে জলটা থাকে, মানে সোমবার যেন সারাটা দিন বাবা শিব যেন জলে একটু ডুবে থাকে, বাবার কৃপা কিন্তু পাওয়া যাবে। শুধু বাবাকে আপনাকে জল ঢাললে হবে না,
বাবার গোটা পরিবারকে সেদিন পুজো করতে হবে। বাবার পরিবারে কে কে আছে দেখবেন, নন্দী সার আছে না, যেটা বলুন নন্দী আছে। আচ্ছা এবার বলি, কার্তিক আছে, গণেশ আছে, আর মা দুর্গা আছে। শুধুমাত্র আপনারা ভাবেন যে শিবলিঙ্গ জল দিয়ে দিলাম, শিবলিঙ্গকে পুজো করলাম, তা নয়। শিব খুশি হয় কখন, যখন গোটা পরিবারকে কেউ যদি ভক্তি করে পুজো করতে পারে। ওই জন্য আগামী শ্রাবণ মাসে প্রতি সোমবার সোমবার, হ্যাঁ দেখবেন আপনারা, হ্যাঁ বাসুকিনাথ, যে বাসুকিনাথ বলে একটা জায়গা আছে, ওখানে আপনারা যাবেন, ঝাড়খণ্ডে প্রচুর ভক্ত জায়গায়। আপনার যত যত শিব মন্দির আছে, হ্যাঁ সব জায়গায় দেখবেন সোমবার সোমবার শিবে জল ঢালা। শুধু সোমবার সোমবার নয়, প্রতিটি দিন একবার রাত্রিবেলায় মেয়েরা, হ্যাঁ আমাদের যে হুগলি জেলা আমরা গান করি, তো হুগলি জেলাতে আপনার একটা মন্দির আছে, ওটার নাম কি বলুন তো, ওটার নাম কি, তারকেশ্বরের মন্দির। ওখানে দেখবেন মেয়েরা ছেলেরা 40 কিলোমিটার দূরে হাঁটতে 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 বাঁক কাঁদে নিয়ে জল ঢালতে যাচ্ছে। একটা ছেলেকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই জল ঢালতে যাচ্ছিস কেন? বলছে আমার ছেলে বউয়ের মঙ্গলের জন্য। আচ্ছা তোর বাবা বাড়িতে আছে? বলে হ্যাঁ আছে। বলে বাবা কি করে? বলে মাঠে চাষবাস করে। বাবা যখন গরমে রোদ্রে বাড়ি এসছে, একটু জল টল দিয়েছিলি তো? বলছে দিই নাই। তাহলে তো শিবলিঙ্গে জল দেওয়া বেকার হয়ে গেল। বাবাকে মাকে একটু জল দিবি না, শিবলিঙ্গে দিবি, শিব কিন্তু নেবে না। ওই জন্য বারবার বলছে আগে বাবা মাকে দিতে হবে, তারপর শিবলিঙ্গে। এগুলো ছেলেদেরকে শিক্ষা দিন, এগুলোকে জানান, এগুলোকে এনে আসরে বসান বাচ্চাগুলোকে, এগুলো শিখুক, এদের ভেতরে ঢুকুক, দেখবেন আপনাদের লাভ আছে। এদের কানে যদি এগুলো ঢোকাতে পারেন না ভালো ভালো কথা, দেখবেন জীবন সুন্দর হবে। বাবা মা প্রথম গুরু, বাবা মাকে সেবা করতে হবে, একবার পাক্কা, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে, শিবলিঙ্গে যখন জল ঢালবেন তখন মাথায় রাখবেন, বেল পাতা আপনারা কটা দেবেন। বেল পাতা আপনি যাই দেবেন, বাবা অল্পতে সন্তুষ্ট হয়ে যেন, বাবার নাম আশুতোষ, না থাকলে আপনি ভাঙা দেবেন, ছেঁড়া দেবেন, কোনো অসুবিধা নাই। পারলে সবসময় বিজোড় দেবেন। যদি বেলপাতা আপনার এলাকাতে অ্যাভেলেবল থাকে, তাহলে আপনি বেলপাতা পারলে কটা দেবেন, বিজোড় দেবেন। সবচাইতে ভালো হয় যদি বেলপাতা প্রচুর থাকে আপনার এলাকায়, তাহলে 11টি বেলপাতা দিলে ভালো হয়। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব, সংখ্যায় রুদ্রকে 11 বলা হয়। ওই জন্য 11টা বেলপাতা দিলে বাবা কিন্তু আরো খুশি হয়। কিন্তু যদি কারো না থাকে, অল্পতেই তিনি সন্তুষ্ট, ওই জন্য তার নাম আশুতোষ। এটা কিন্তু বলা আছে, বিধান দেওয়া আছে। তাই আপনাদের সামনে নিবেদন রইল, সোমবার দিন বেলপাতা তুলতে পাবেন না, খুব মাথায় রাখবেন। সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে পারবেন না, আগের দিন তুলে রাখবেন, জলে ভিজিয়ে রাখবেন, তারপর দিন আপনি বেলপাতা অবশ্যই বাবার শিবলিঙ্গে দেবেন। শিবলিঙ্গ পরিক্রমা কবার করতে হয়? ভগবানের মন্দির পরিক্রমা করতে 4 বার, তুলসী মন্দির পরিক্রমা করলে 4 বার, ভগবানের মন্দির 4 বার, কিন্তু দেবদেবীর মন্দির কবার? 3 বার। কিন্তু শিবলিঙ্গ কবার? হাফ বার। ধরুন এটা শিবলিঙ্গ, এই অভিষেকের জলটা এদিকে যাচ্ছে, আপনি এখান থেকে এতটা এলেন, এখান থেকে এতটা এলেন, পেরিয়ে গেলেন। যদি আপনি পেরিয়ে গেলেন তাহলে কিন্তু আপনার পরিপূর্ণ হয়ে গেল, তাহলে হবে না। হাফ বার, অর্ধেক, এতটা আসবেন, আবার এখান থেকে এতটা, আবার এখান থেকে এতটা, এখান থেকে এতটা, হাফ বার, পেরিয়ে যাবেন না। অভিষেকের জল কোনো মতেই পেরিয়ে যাবেন না। সবচাইতে ভালো হয় যদি বাবাকে পঞ্চামৃতে মানে স্নান করা যায়। হ্যাঁ, না পারলে দুধ দিয়ে করাবেন, না পারলে গঙ্গা জল দিয়ে করাবেন, না পারলে আপনি হ্যান্ড পাম্পে জল দেবেন, তবু আচ্ছা, বাবা অল্পতেই খুশি। দিতে পারলে ভালো, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। তবে দুধ আপনি সামান্য করে দেবেন, আপনার যেমন ক্ষমতা সেরকম দেবেন। বলুন বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি, বাবা ভোলানাথ কি। এই দিকে তাকাবেন মায়েরা, গোবিন্দের ভুরুটা হচ্ছে কামের কামান, এই দিকে তাকাবেন। বলছে এটা কি? তাহলে নয়নটা হচ্ছে বান। গোবিন্দ যদি কোনো কুলবতী রমণীকে নয়নে বাণে বিদ্ধ করে, সেই রমণী ছটফট ছটফট করে গোবিন্দের চরণে আসে। এই জগতে ব্যাধ যদি হরিণ শিকার করে, প্রথম তীরটা হরিণের বুকে মারে, হরিণ ছটফট ছটফট করে, ব্যাধ কাছে গিয়ে সে তীরটা মেরে কি করে, হরিণকে একবারে শেষ করে দেয়। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দের সুনয়নের দৃষ্টি আপনাদের প্রতি পড়েছে বলেই আপনারা এখানে হরিনাম শুনতে আসতে পেরেছেন। অনেক মায়ের আমাকে বাসায় গিয়ে বলছে, আমরা সেই 5টা থেকে এসে বসে আছি আপনার কীর্তন শুনবো বলে। তার মানে কি, গোবিন্দ তাদের নয়ন বাণে বিদ্ধ করেছে, আপনারা ছটফট ছটফট করে গোবিন্দের চরণে আসতে পেরেছেন। মায়েরা বড় ভাগ্যবতী, আপনারা বড় ভাগ্যবান, আজকে রথযাত্রার দিনে আপনারা কীর্তন শুনছেন। বলছে আর কি দেখলাম? বলছে শোন, আর কি দেখলাম, আর কি দেখলাম শোন। বাঁধুলি বধূ অধরে মধু মাখল, মাধলে বধূ অধরে মধু মাধব। মায়েরা গোবিন্দের ঠোঁটটা কেমন বলুন তো? এই যে এই নিচের ঠোঁটটাকে কি বলে? অধর। আর উপরটাকে কি বলে? ওষ্ঠ। সবাই তাকান, নিচেটা কি বলা হয়? অধর, এটাকে অষ্ঠ, ওষ্ঠ বলা হয়। তো এত সুন্দর এই ঠোঁটটার রং, আপনাদের এখানে কি ফুল বলে জানি না, দুপুরমণি ফোন চেনেন? বাঁধুলি ফুল কি ফুল? দুপুরমণি, মানে দেখবেন টপের মধ্যে লাগানো হয়, যে রঙের মানে গোলাপি টাইপের, ওই রকম বাঁধুলি বধূ। ওই ফুলের সঙ্গে যেমন বন্ধুত্ব পাঠিয়েছে, বাঁধুলি বধূ অধরে মধুমাখ, মাধুরী বধূ অধরে মধু মাধব। মধুর মধুর মৃদু হাস,
হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস আরে মধুর মধুর মৃদু হাস হাস রে। মায়েরা বলছে আমি কি দেখলাম জানিস, বলছে কি এই এই বৃন্দাবনে কেউ যদি আপনার যেমন কোনো কথা শুনছেন মজার কথা তখন হাসছেন, কিন্তু কথা শোনার আগে হাসছেন। গোবিন্দ কি করে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর হাস উলধ্বনি মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাস হাস। মধুর মধুর মৃদু হাস। শুনবেন শুনবেন কি সুন্দর ছন্দ আছে, পদের ছন্দ। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে কথা বলবার আগে কথা বলবার আগে মধুর মধুর মৃদু হাস উলধ্বনি মধুর মধুর মৃদু হাস হাস রে মধুর মধুর মৃদু হাস হাস আরে মধুর মধুর মৃদু হাস হাস রে। হাসি বলে যেন নয় রে হাসে হাসে বলে যেন নাই রে হাসে হাসি বললে যেন নয় রে হাসি, বলে হাসে বলে যেন নাই রে হাসে কুলবতীর গলার ফাঁসি, হাসি বললে যেন নয় রে এটা যে কুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নয় রে আর কি হাসি। দেখলাম মধুর মুরলি করু গান গান, মধুর মুরলি করে গনে গনে রে হাতে দেখলাম কি হাতে মধুর মুরলি করু গান গান, আজ মধুর মুরলি করে গান গান রে। মধুর মধুর গান করে মধুর মধুর গান করে রে মধুর মধুর গান ওটা করে যে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে আজ মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে মধুর মুরলি সুরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি করু গান গান মধুর মুরলি করে গান গান রে মধুর মুরলি করু গান আজ গান মধুর মুরলি করে গান গান রে। আচ্ছা মায়েরা খুব ভালো করে জানতে হবে আপনাদের, গোবিন্দের যে হাতে বাঁশি ইনি পূর্বজন্মে কে ছিলেন? ইনি হচ্ছেন মা সরস্বতী। তিনি একবার মন্দর পর্বতের গুহাতে ধ্যান করে বসলেন। ভগবান বিষ্ণু দেখলেন যদি ধ্যান করে বসে থাকে তো সবাই তো বোবা হয়ে যাবে। মায়েরা মা সরস্বতী হচ্ছে বাগদেবী, তাই তো না কি বলছেন? তিনি চুপ করে গেলে আমাদের মুখ থেকে আর কোনো কথা বেরোবে না। তাই তিনি কি করেছেন, মন্দর পর্বতের গুহাতে তিনি কি করেছেন মায়েরা, একবার ধ্যানস্থ হয়ে আছেন। ভগবান বিষ্ণু বলছে কি ব্যাপার সরস্বতী, তুমি ধ্যান করে আছো, পূজা পাঠ সব বন্ধ হয়ে যাবে, মুখের কথা মানুষেরা থাকবে না। বলছে আমি মানুষকে দুটো সার্ভিস দিই, দুটো কাজ করি মানুষের, শাস্ত্র সঙ্গীত দিই, মানে গান গান করে মানুষ আমার জন্যে, আর শাস্ত্র কথা বলতে পারে, হ্যাঁ কথা বলতে পারে, এটা কিন্তু দিই। কিন্তু আমার একটা নিবেদন আছে তোমার কাছে, আগামীতে তুমি যখন গোলক থেকে ভূলোকে যাবে তখন রাধারানীকে খুব ভালোবাসবে দাপরে। তো রাধারানীকে ভালোবাসবার আগে আমাকে তোমাকে অধঃসুধা পান করাতে হবে, মানে চুম্বন করাতে হবে। মায়েরা এদিকে দেখান, কৃষ্ণকে কি বলছে দেখুন সরস্বতী, বলছে আমাকে তোমাকে অধঃসুধা পান করাতে হবে। অধঃসুধা হচ্ছে ভালো বাংলা, আর সাধারণ বাংলা মানে চুম্বন করতে হবে। কৃষ্ণকে বলছে তুমি আমাকে চুম্বন দেবে, কে বলছে? রাধারানী। কৃষ্ণ বলছে আমার মাথায় হাত। বলে কেন? এমনিতেই তো একদিন মানে রাধারানীর কুঞ্জ ছেড়ে একদিন কার কুঞ্জে যাবে? বিরজার কুঞ্জে যাবে। তাতে রাধারানী কুঞ্জে ছেড়ে কার কুঞ্জে যাবে? চন্দ্রাবলী কুঞ্জে যাবে। তারপরে তো রাধারানী কৃষ্ণের যা অবস্থা হবে, গোয়ালিনীর পায়ে পা মানে হাত দিতে হবে। তো সেই যদি হয় তাহলে তোমাকে যদি আমি অধরাম্বিতে চুম্বন করাই তাহলে তো আমার অবস্থা খুব খারাপ। তা এক কাজ করো, তোমাকে আমি অধঃসুধা পান করাবো, কাউকে তুমি বলো না। বলে কি? তুমি হবে বাঁশি, তোমাকে প্রথমে অধরাম্বিতে চুম্বন করাবো, তারপর রাধারানী জানতে পারবে আমি তাকে ডাকতে পারছি। তাই এই যে আমরা বাঁশিটাকে দেখতে পাচ্ছি, মা ইনি হচ্ছেন মা সরস্বতী। খুব তত্ত্ব আছে কিন্তু প্রত্যেকটি কথার মধ্যে। বলছে আমি দেখলাম মধুর মধুর মুরলীশ্বর। আর কি দেখলাম? বলছে কি দেখলি বল? জো ছুয়া মদ মদন মন মন্থর, জো ছোয়া মধ মদন মোহ মন্থর, জো ছুয়া মদ মদন মন মন্থর। ছোয়া মদ মদন মন মন্থর। অনত হি গোবিন্দ দাস দাস রে, অনত হে গোবিন্দ দাস দাস রে, অনত হি গোবিন্দ দাস দাস রে। হে গোবিন্দ দাস দাস রে। ললিতা বলছে রাই কিছু মনে করিস না, তুই বোকামি করেছিস। বলে কেন? কৃষ্ণ হচ্ছে রাখাল ছেলে, আর তুই রাজার মেয়ে, তার রাজা মেয়ে হয়ে রাখালের রূপে তুই নজর দিলি।
তুই তাকে ভালোবাসলি, এটা তোর খুব খারাপ হলো, এটা খুব অন্যায় করলি। রাধারানী বলছে আমি প্রথমে ভেবেছিলাম সত্যি তো আমি রাজার মেয়ে, আমি কেন রাখাল ছেলের প্রতি রূপ দেব, আমি কেন কৃষ্ণের প্রতি রূপে নয়নে দেব। কিন্তু কি হলো জানিস, আমি পেছনে ফিরে চলে আসছিলাম, তখন দেখতে পেলাম কামদেব মদন, যিনি দেখতে ভারী সুন্দর, তিনি ধ্যান করে বসে আছে গোবিন্দকে দেখব বলে। তখন আমার মনে হলো কামদেব মদন যদি ভগবানকে দেখবার জন্য বসে থাকে, তবে আমি ভগবানকে দেখব না কেন? তবে বিধিকে বারবার বলি, বিধি রে, কোটি নেত্র নাই দিল, সবে দিল দুই, তাহাতে পলক দিল কি হেরিব মই। ওরে বিধি, তুই আমায় দুটো চোখ দিলি, কিন্তু পলক দিয়ে দিলি। কোটি নেত্র দিল, কিন্তু গোবিন্দের রূপ দেখে স্বাদ মেটে না। দুটো নয়ন যদি বা দিলি, তবে পলক দিলি কেন? মায়েরা, মাছকে ভালো কথায় মিন বলা হয়। মাছের পলক আছে? জোরে বলবেন হা না না। মাছের পলক আছে? বলছে মাছের মতো চোখ দিলে তো আমি এক দৃষ্টে ভগবানকে দেখতে পেতাম। কেন মিনের নয়ন দিলে না হে বিধি, কেন মিনের নয়ন দিলে না হে? কেন মিনের নয়ন দিলে না? কেন বিনির নয়ন দিলি নাকি? পলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলে না। বিধি, আমি অপলকে কৃষ্ণ দেখতাম, কেন মিনের মিনের নয়ন দিলে না হে? আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না ওই হে? আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না হে? ওই যে বিনির নয়ন দিলি নাকি? যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, মিন মানে হচ্ছে মাছ। আমাকে মিনের নয়ন দিলে আমি এক দৃষ্টে তাকিয়ে দেখতাম। মায়েরা বলছে আর কি দেখলাম জানিস? বলে কি দেখলি? শোন, দেখে এলামে তারে গোসই, দেখে এলামে তারে, আমি দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলামে তারে গোসই, দেখে এলামে ওই তারে। আমি দেখে এলাম তারে গোত, দেখে এলাম এই যে, তারে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। একে অঙ্গে কত নারো, নয়নে নজরে। একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। আজ একই অঙ্গে কতই না রূপ, নয়নে না ধরে। ও মায়েরা, এই দেখো, বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। আমার বিদেশে বিনোদ চূড়া নবকুঞ্জ দেজা। বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। ও যাদের বেঁধেছে বিনোদ চূড়া নবকুঞ্জ দিয়া। তাহাতে ময়ূরের পাখা আমি হেলাইয়া। রে তহতে মজরে পাখা বামে ফেরোজে। বিষ্ণুপ্রিয়ার বাবার নাম কি ছিল? সনাতন মিশ্র। মায়েরা বড় পণ্ডিত মানুষ ছিলেন। তো বিষ্ণুপ্রিয়া বলছে আমার গৌড়ের সঙ্গে কারো তুলনা হয় না। কাঞ্চনা বলছে 5টা জিনিসের সঙ্গে তুলনা করব, ভালো করে শুনবেন। বলে কি কি? প্রথম তুলনা হচ্ছে তোর গৌড়ের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। কাঞ্চনা বলছে শুনে রাখ কি করে তুলনা করছি। প্রিয়া বলছে কি করে বল? বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের প্রাণ যায়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে কোন মৃত ব্যক্তি মাঝে মাঝে প্রাণ ফিরে পায়। কোথায় পেয়েছিল? শাস্ত্র ঘাটলে দেখবেন শ্রীবাসের একমাত্র পুত্র যখন মারা গিয়েছিল, মহাপ্রভু তখন তাকে কোলে নিয়ে হরিনাম করেছিলেন, শ্রীবাসের পুত্র বেঁচে গিয়েছিল। এই দিয়ে দেখেন, যাত্রার হরিনামে কিন্তু বাঁচবে না। পরম বৈষ্ণব ভগবানের হরিনামে একমাত্র পরম বৈষ্ণবের নামে কিন্তু সবকিছু হয়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, প্রথমটা হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে আর বল। কাঞ্চনা বলছে শোন, তাহলে তোর গৌড়ের সঙ্গে আকাশের সূর্যের তুলনা করব। বলে কেন? আকাশে সূর্য আলো দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌড় সূর্য আলো দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে এটাও হলো না। আকাশে সূর্য যখন আকাশে উদিত হয়, তার তাপে মানুষ ঝলসে যায়, কষ্ট পায়,
ছায়াতে ঢুকবার চেষ্টা করে, কিন্তু আমার গৌর সূর্য যখন উদয় হয় ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়ে যায়। হলো না? বলছে না, হলো না। তাহলে আকাশের চাঁদের সঙ্গে তুলনা করবো। আকাশের চাঁদ যখন উদিত হয় পৃথিবীকে আলো করে, পৃথিবীকে ঠান্ডা করে দেয়। তোর গৌর সূর্য তাই, গৌর চাঁদও তাই, হৃদয় মাঝে উদয় হলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। বলছে তাও হলো না। বলে কেন? আকাশের চাঁদের কলঙ্ক আছে, আমার গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদে 27টা স্ত্রী আছে, তবু গুরু পত্নীকে হরণ করবার চেষ্টা করেছিল, কিন্তু আমার গৌরের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবলমাত্র রাত্রে উদয় হয়, কিন্তু আমার গৌর চাঁদ নিতাই গৌর হরিবল বলে দিবানিশি উদয়। হ্যাঁ হ্যাঁ মায়েরা, আকাশের চাঁদ উদয় হলে এক ধরনের পাখি দেখবেন গোল করে ওপর দিকে ওঠে, আবার গোল করে নিচে দিকে নামে। এই পাখিটার নাম হচ্ছে চকর পাখি। কিন্তু আমার গৌর চাঁদের উদয় হলে আপনাদের মতো ভক্ত চকর পাখির উদয় হয় গো। চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো। ভক্ত চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয়। আমার গৌর চাঁদে উদয় হলে হরি 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 বলে আমার গৌর চাঁদের উদয় হয় রে। হরি 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 ওই বলে আমার গৌর চাঁদের উদয় হলে হরি 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 বলে ভক্ত চকর পাখি উদয় হয় গো। কে কেমন মন দিয়ে কীর্তন শুনছেন তা প্রমাণ হয়ে যাবে। কিরকম? কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব। কটা জিনিসের হলো? জোরে বলুন। 3টে। বাহ, যারা মন দিয়ে শুনছে তারা 3টে, আর যারা মাঝে মাঝে হাই তুলছে তারা খোঁজছে তুই শুনেছিস কিনা। তা করলে হবে না। মন মানা ভাবা মদ ভক্ত মজ্জা জীবন করুন। তার মানে আপনি মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন, কটা কলা দিলেন ভগবানকে, ভগবান ওটা হিসাব করে না। তোমাকে যে সুন্দর মনটা দিয়েছে ওই মনটা ভগবানকে দিলে কিনা। আপনাদের কাছে যে সুন্দর মন আছে, ভগবান বলেছে মন মানা মদ ভক্ত, তোমার কাছে যে সুন্দর মনটা আছে ওটা হরিনাম শোনার সময় কাউকে দেবে না, আমাকে দিয়ে দাও, আমি তোমার হয়ে যাব। এই জন্য ভগবানের নাম শুনতে এসে আপনার মনকে চঞ্চল করবেন না, স্থির করবেন, দেখবেন গোবিন্দের কৃপা হবে। এইদিকে তাকাবেন। মহাভারতের দিকে গেলে দেখবেন পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেয়েছিলেন, কিন্তু দুর্যোধন বড় চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে যারা খুব চঞ্চল মতির মেয়ে বা চঞ্চল মানুষ, চঞ্চল পুরুষ, এদের ভগবান লাভ হয় না। আর যারা দেখবেন খুব স্থির ভক্ত, তারা দেখবেন ভগবান লাভ করতে পারে। এই যে অনেকে বলে না আমাকে একটু আশীর্বাদ করুন যেন কৃষ্ণ পদে মতি হয়। আশীর্বাদ নয়, তুমি করে পাও। কৃপা মানে কি? করে পাওয়া। তুমি কর্ম করো, কৃপা তার অবশ্যই হবে। তুমি লাইনে দাঁড়াও, ডাক তো তোমার অবশ্যই হবে। তাহলে 3টে হয়ে গেছে। 4 নম্বরটা কি? ওই তাহলে এক কাজ কর, তোর গৌরের সঙ্গে ফুলের তুলনা করা যেতে পারে। বলে কেন? তোর গৌর ফুল অর্পণ করলে খুশি হয়, আর এই ফুল যদি ভগবানকে দেওয়া হয় তাহলে খুশি হয়ে যায়। বলছে না, হলো না। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে। কবি বলেছে কাঁটা হেরি খান্ত কেন কমল তুলিতে। হ্যাঁ, গোলাপ ফুল তুলতে গেলে কাঁটা থাকেন, কিন্তু গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা থাকে না। যারা ব্রাহ্মণ ঠাকুর আছেন তারা জানেন যে যখন পুষ্প ভগবানের মন্দিরে বা দেবদেবীর মন্দিরে দেওয়া হয় তখন পুষ্প শুদ্ধির মন্ত্র বলা হয়, কিন্তু দেখবেন গৌর ফুলকে অর্পণ করতে গেলে কোনো মন্ত্রের দরকার হয় না, শুধু গৌর গৌর বললেই হয়ে যায়। কটা হলো? 4টা। শেষটা বলি 5 নম্বর, দেখতে হয় কিনা। বিষ্ণুপ্রিয়া বলছে বল। বলছে তোর গৌরের সঙ্গে সোনার তুলনা করা যেতে পারে। বলে কিরকম? গৌর সোনা কেউ যদি ধারণ করে তার আনন্দ হয়, আর এই জগতে সোনার মালা কেউ যদি পরে তার আনন্দ হয়। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। বলে কেন? এই জগতে কেউ যদি সোনা পরে অন্ধকার রাস্তায় বহু দূরে যায় তবে তার চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনা যদি কেউ একবারে পড়তে পারে তবে চোর ডাকাত তার ধারে কাছে ঘেঁচবে না। তাই গৌর সোনা পড়তে হবে। বিষ্ণুপ্রিয়া বলছে আমি কি করব জানিস? আমি গৌর রতন করে যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা লাগে। আমার গৌর হরিবল হরিবল কোটি যত রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে জলাজে। গৌর বরণ মাটি দিয়া মনোরম
মনরে মনরে ও মনরে 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 আমি গৌর বরণ মাটি দিল আমি গোড়া দেব গাই কুলমূল সবই উপারিয়া ভাসাবো গাই। জানি কুলম সবই উপাদিয়া ভাসাবো গঙ্গার জল। জাতি কুলমূলার রাগিব না আমি জাতি কুলম রাগিব রে জাতি কুলমূলার রাগিব না আমি জাতি কুল মূলা আমি রাখিবা না রে। আমি জাতি কুলমূলার রাগিব না আমি জাতি কুলম রাগিব রে ভাসাবো গঙ্গার জলে জাতি কুলমূলার রাগিব না আমি ভাসাবো গঙ্গার জলে। ওরে জলে ওরে তোমার গোলামি ওই আমি ভাসাবো গঙ্গার জলে। ওরে গৌর তোমার গোলামি ওই ভাসাবো গঙ্গার জলে। ওরে গৌর তোমার গোলামি রে জাতি কুলমুলা রাখিব না রে। কুলমন সম পরিয় ভাষা গঙ্গায় উদার কুলমুল সবই উপাদিয়া ভাসাবো গঙ্গার জলে। মহাপ্রভু একটা কথা বলেছেন, মায়েরা যদি আপনারা পারেন সবচাইতে ভালো হয়। একটা মানুষের যেমন নিম্ন পক্ষে 3 বার খাবার দরকার হয়, যা দেখবেন ভক্ত মানুষ সাধক মানুষ তাদের খাবার বেশি দরকার হয় না। যে যত কম খাবে তার তত দীর্ঘায়ু হবে। এখানে অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, যে যত খায় সে তাড়াতাড়ি যায়। এই জন্য খাওয়াটাকে হিসাবে করতে হয়। হ্যাঁ, অনুকূল ঠাকুর বলেছেন যে আমাদের যারা মাছ মাংস ডিম খায় আমিষ ভোগী যারা, তারা কলা গাছের মতো হুড়ুর করে বাড়ে আর হুড়ুর করে চলে যায়। আর যারা নিরামিষ ভোজী তারা হচ্ছে বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে, বহুদিন পর্যন্ত রয়ে যায়। এবার আপনারা নেবেন কি না নেবেন সেটা আপনাদের ব্যাপার, একটু মন দিয়ে স্মরণ করবেন। আপনাদের বলে দিয়ে যাই যে মহাপ্রভু বলেছেন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বাণী। সারাদিন কর্ম করার পর সন্ধ্যাবেলায় মন্দিরে বসে একটু হাতে তালি দিয়ে কীর্তন করো। তাই সবাই মিলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন। আমি সবাইকে একটু বলবো, যাদের হাত আছে তারা তুলবেন, যাদের নাই তারা তোলার দরকার নেই। সবাই হাত তুলুন, সবাই তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। তালি হচ্ছে কিন্তু সেরকম হচ্ছে না। যেমন 2-4 জনে গরম লাগছে, যাদবাই মাধবাই কেশবাই, আমি দেখতে পাচ্ছি। মানে রথ দেখা হচ্ছে, কলা বেচা হচ্ছে, তা বললে হবে না। একবারে দোনো হাত উঠাকে মহাপ্রভু যেমন 2টি হাত দিয়ে। আচ্ছা মায়েরা, মহাপ্রভু সারা জীবন হাতটা তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? যে হাত তুলবেন পরের জন্য হাত পা দুটোই পাবেন, আর যে তুলবেন না তার হাত নাই বলে তুলছেন না। মহাপ্রভু বলছে পরের জন্মে 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো, 4টে পা হলে যা হয়। আবার সবাই মিলে হাত তুলুন তো একসঙ্গে সবাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়
নাম যাদবায় মাধবায় কেশবায় নম অজে যদবায় মাধবায় কেশবায় নম ওজে যাদবায় মাধবায় কেশবায় নম উজাজি যাদবাই মাধবাই কেশবাই নাম বাবা কিছু মনে করবেন না, আস্তে 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 সবাই হাততালি দিলেন, দু চারজনের বাদ আছে। হাততালি দিন, কে কখন চলে যাবে কেউ জানে না বাবা। মহাপ্রভু হাততালি দিতে বলেছেন কীর্তন, যত তালি দেবে তত পাপড়ুই পাখিগুলো শরীর থেকে সব চলে যাবে। আপনাদের একটা বলে যাই যে কীর্তন শুনতে এসছেন, আপনি বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হা না না। রাত্রিবেলায় দু চারজন এমনি এমনি করছে, দু চারজন চুপ করে আছে, যেমন এইদিকে বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, তাহলে তা আপনার সকাল হবে, নইলে আপনার পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। এই ফাঁকে সবাই মিলে একটু মন দিয়ে শুনে নেবেন। আপনাদের নিবেদন রাখি, কয়েকদিন আগে আপনারা ফেসবুকের মাধ্যমে দেখেছেন কিনা জানি না, দেখতে পাবেন আপনারা, একটা জলপ্রপাতে 9 জন সেলফি তুলতে গিয়ে একবারে জলপ্রপাতের প্রবাহে চলে গেছে। ওই সময় কি সেলফি তোলাটা খুব জরুরি ছিল? আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, বিজ্ঞান এবং প্রযুক্তি যতই উন্নতি হোক না কেন, প্রকৃতিকে দমিয়ে রাখার ক্ষমতা কারণে প্রকৃতি নিজের ছন্দে নিজের গতিতে চলে, ও কারো কথা শোনে না। দেখে নেবেন আপনারা, ওই 9 জন একটা পাথরকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিল। আচ্ছা বলুন তো, ওই সময় কি তারা ঈশ্বরকে ডাকে নাই বাঁচার জন্য? ওদের আরাধ্য ওপরওয়ালাকে বারবার ডেকেছিল, কিন্তু সত্যি কি ওপরওয়ালা তাকে বাঁচিয়েছিল তাদেরকে? না। আসলে কেন বলুন তো? আসলে ভগবান বলছেন, আমি তোমাদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, চেতনা দিয়েছি, কিন্তু সেগুলো তোমরা কাজে লাগাতে পারো না। দেখবেন মায়েরা, বাবারা, আপনারা শুনবেন মন দিয়ে যে রামকৃষ্ণদেবের একজন শিষ্য রামকৃষ্ণদেবকে বলেছিল, ঠাকুর ভগবান কোথায় থাকে? বলছে প্রত্যেকটা জীবের মধ্যে, যত্র জীব তত্র শিব, প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান থাকে। এখন লক্ষ্য করুন, সব জীবের মধ্যে ভগবান আছে সেটা জানে। একজন হাতির ওপর চেপে আছে, তার নাম মাউত। হাতিটা খেপেছে, পাগলের মতো ছুটছে। মাউত বলছে, হাতি খেপেছে, হাতি খেপেছে, সরে যাও সরে যাও। ওই ছেলেটি রামকৃষ্ণদেবের কাছে শুনেছে যে যত জীব আছে তার মধ্যে ভগবান আছে, তা হাতি পাগল হলো তো আমার কি গেল? হাতি খেপেছে তুই, হাতির মধ্যে ভগবান আছে। ছেলেটা এরকম করে দাঁড়িয়ে আছে, হাতি ছুটে এসে একবারে সরে, মাউত চিৎকার করে বলছে, হাতি খেপেছে, সরে যাও সরে যাও। ওর মনে বিশ্বাস আছে ঠাকুর বলেছে যে হাতির মধ্যেও প্রাণ আছে, ভগবান আছে, প্রত্যেকটা জীবের মধ্যে আছে। ও হাতটাকে এরকম করে লম্বা করে দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে হাতি এসে কি করেছে, যেই না জোরে আছাড় মেরেছে, অমনি ছুটতে ছুটতে এসে বলছে, ঠাকুর তুমি বললে সব জীবের মধ্যে ভগবান আছে, আমি গেছি, হাতি এমন ভাবে আছাড় মেরেছে যে এখন আমি মারা যেতাম। বলছে, হ্যাঁ রে, হাতির মধ্যে যেমন ভগবান আছে, মাউতের মধ্যেও তেমন ভগবান আছে। আগে মাউত তুমি ভগবান বারবার তোকে বলেছে হাতি খেপেছে, সরে যাও সরে যাও, কিন্তু তুই বিবেক বুদ্ধি দিয়ে, চেতনা দিয়ে সেটাকে ভাবিসনি, এই জন্য তোর এই অবস্থা হয়েছে। ওই জন্য আপনাদেরকে বলবো, ভগবান বিবেক দিয়েছে, ভগবান বুদ্ধি দিয়েছে, ভগবান চেতনা দিয়েছে, সেগুলোকে নিয়ে কাজ করবেন। আপনাদের কাছে নিবেদন রইল এবং অনুরোধ রইল যে আপনারা আগামীতে যখন সমুদ্রে বেড়াতে যাবেন কিংবা পাহাড়ে বেড়াতে যাবেন, সেলফি আপনারা তুলুন, কিন্তু ভাবনা চিন্তা করে তুলুন, যেন আপনাদের ওরকম বড় বিপদ জীবনে না আসে। 9 জনের মধ্যে 7 জন মারা গেছে, 2 জন সাঁতার কেটে উঠে গেছে। দেখে নেবেন, 9 জনের মধ্যে 7 জন মারা গেছে, তার মধ্যে 2টো খুব বাচ্চা, খুদে বাচ্চা ছিল, জলের মধ্যে জলের স্রোতে তলিয়ে গেছিল। 2 জন সাঁতার কেটে উঠতে পেরেছে। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, দেখবেন কয়েকজন দিব্যি ভিডিও করছে, তারা যে মারা যাচ্ছে বা একটা বিপদের মধ্যে আছে, এবার মারা যাবে, জলের তলে তলিয়ে যাবে, অনেকেই ভিডিও করছে, কিন্তু বাঁচার চেষ্টা কেউ করেনি। বাঁচানোর চেষ্টা একজন করেছিল, দেখবেন একজন বারবার ঘোরাঘুরি করছে, বাঁচানোর চেষ্টা করছে। যারা ভিডিও করছে তারা তো উচিত ছিল যে একটা শাড়ি কিংবা একটা ওড়না দিয়ে কোনো রকমে বাঁচানোর চেষ্টা করা। তো যাই হোক, এখন কথা হচ্ছে তারা জলের তলে তলিয়ে গেছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ওদের পরিবারের প্রতি সমবেদনা রইল। আর আপনাদের কাছে আমার আরেকবার বিনম্র নিবেদন রইল যে আপনারা এরকম কোনো সেলফি তুলতে গিয়ে এমন একটা বিপাকে পড়বেন যাতে জীবন বিপন্ন হয়, সে কাজ আপনারা করবেন না। আপনারা সাবধানতা অবলম্বন করবেন।
আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, ভগবানের দেওয়া বুদ্ধি আপনারা কাজে লাগাবেন। ভগবান বলছে আমি তোকে বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তুই বুদ্ধি দিয়ে কাজ কর। ওরা হয়তো সেই বুদ্ধিটা ব্যবহার করতে পারেনি, তাই ওদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এরকম বিপদ যেন আমাদের জীবনে কোনোদিন না হয়। নিতাই গৌর হরি হরি হরি। মায়েরা সবাই মিলে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি। আজ গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি আমি, না বলে তো যাবোই না, বলবো তবে যাবো। আপনাদের আসলে সব ভালো লাগলো, আপনারা সবাই মিলে তালি দিচ্ছেন, আর দু চারজনকে দেখলাম খারাপ লাগলো। কোনটা? হরি হর নম কৃষ্ণ যাদব, এদের দেখে ভালো লাগলো কেন বলুন তো? বিশিষ্ট ভদ্রলোক হিন্দু ধর্মের, হিন্দু ধর্ম জাগ্রত করার জন্য এদের ভূমিকা আছে। কেন আপনারা তালি দেবেন, ওনারা না না আপনাদের কাউকে বলি নাই, কারণ আপনাদের সবাই তালি দিচ্ছেন, অন্য জায়গায় জন্য বললাম। হাত তুলুন একবার সবাই মিলে, হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি কাজ হয়ে গেছে। যে এরকম করেছিল সে হরি হরি রাগে বলছে, মানে যা বলছিস বল, তোর তো হচ্ছে আর কি, সে রেগে বল আর যা করি বল না করো। হাত তুলে হরি হর নম কৃষ্ণ যাদবায় নম, নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কেমন গাইতে পারেন। এ ক্যামেরা হচ্ছে কিন্তু, হ্যাঁ এই ক্যামেরার মাধ্যমে আপনারা শুনতে পাবেন। অহনা স্টার কীর্তন এবং MK স্টুডিও আপনারা শুনতে পাবেন, সার্চ করলে এই গানগুলো সব শুনতে পাবেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, বাহ বেশ, আরো জোরে হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম, জোরে। শুনুন আস্তে, আমি কিন্তু 18টা জেলার মধ্যে প্রতিটি জেলাতে কিন্তু গান করি, প্রতিটি জেলার মানুষ কিন্তু হাততালি দিয়ে কীর্তন করে খুব সুন্দর করে। ইনি কিন্তু আজকে খুব একটা প্রচার করেন নাই বলে আপনারা যতটুকু এসছেন পরিপূর্ণভাবে জায়গা ছোট বলে প্রচার করেন নাই, কিন্তু দেখবেন প্রতিটা আসলে 15-16 হাজার মানুষ থাকে, তারা কীর্তন গান গায়। নদিয়া নবদ্বীপ হচ্ছে মহাপ্রভুর জায়গা, যেখানে মহাপ্রভুর চরণধুলি আছে। এখন আমি নদিয়ার নাম করলাম, এই জায়গাটা নদিয়ার কি জানো, মাঝডিয়া। এখন আমি কিন্তু নদিয়া মাঝডিয়াতে গান করছি, ক্যামেরা কিন্তু তুলছে আমার কথাগুলো। এখন গোটা পৃথিবীর মানুষ দেখবে, যত বাঙালি আছে তারা দেখবে যে আজকে নদিয়ার মাঝডিয়াতে গান হচ্ছে। আপনারা যদি হাত ভালো করে তালি না দেন, তাহলে লোকে কিন্তু বলবে অন্যান্য জেলার মানুষ কি তালি দেয়, নদিয়ার মানুষ দিতে পারছে না গো। যেখানে হ্যাঁ ঘরের কাছে বাস ফেল তো সবার হয়, না না এত জোরে দেবেন যেন সবাই। মায়েরা দিন হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বাহ হরে রাম, ক্যামেরা ঘুরছে কিন্তু, বাহ দান দান দান, এত জোরে দেবেন কেউ কিন্তু বাদ থাকবেন না, ক্যামেরা ঘুরছে। এখন ইউটিউবের মাধ্যমে যখন গানটা শুনবেন, সবার হাততালি হচ্ছে, যে দেবে না সে বলবে দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়, সবার যেন ওঠে, তার জন্য সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, হরে রাম, জোরে, বাহ জোরে হরে কৃষ্ণ, বা হরে কৃষ্ণ, জোরে
জোরে হরে রাম, বাহ। শেষবার হরে কৃষ্ণ, বাহ, সুন্দর। জোরে হরে রাম, বাহ, সুন্দর। দান দান দান। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকাতে এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপু, নাইক বহু নিরুপম গৌর কি গৌর কিশোর, হরি গৌর কি সরে রে। নিরুপম গৌর কিশোর রে, হরে নিরুপম গৌর কি সরে রে। নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কি শরীরে। নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কি শরীরে। হরে নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কি শরীরে। হরে নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কি শরীরে। নিরুপম গৌর কিশোর রে, নিরুপম গৌর কি শরীরে। ও নিরুপম গৌর। সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। মায়েরা, একদিন রাধারানী বেলি অবস্থা, এই যে বৌমা, সবার ভাগ্যে কিন্তু শাশুড়ি ভাগ্য ভালো হয় না। শাশুড়ি ভাগ্য সবার ভালো হয় না। অনেকে শাশুড়ি দেখবেন মায়ের মতো হয়, আর অনেকে শাশুড়ি দেখবেন একটু দরজাল হয়। এই যে রাধারানী শাশুড়ি বলছে, এই যে বৌমা, এ বসে থাকলে হবে না, আমার খাবে আমার পড়বে, আর তুমি বসে থাকবে তা বলে হবে না। তোমাকে রাজার মেয়ে, সেটা তুমি বাপের বাড়ি থাকবে, তোমাকে এখন জল আনতে হবে। যাও যমুনায় জল আনতে যাও। রাধারানী কি করেছে মা? যমুনায় জল আনতে গেছে, আর কদম্ব বৃক্ষের তলে গোবিন্দ দাঁড়িয়ে আছে একটা রূপের ডালি নিয়ে। সব একটু উলুধ্বনি দেবেন কিভাবে রাধারানী জল নিচ্ছে। না, আগে দর্শন করুন, আগে দর্শন করুন। রাধারানী তো রাজার মেয়ে, সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। মায়েরা এরকম করে জল নিচ্ছে, উলুধ্বনি।
রাধারানী সোনার কলসিটা নিয়ে জলটাকে যেরকম পরিষ্কার করে। আচ্ছা মায়েরা, শরৎকালে চাঁদ দেখেছেন? জোরে বলুন হা না। শরৎকালে চাঁদ দেখবেন সবচেয়ে পরিষ্কার। শরৎকালে যেমন শারদা পূর্ণিমা, মানে কি দেখবেন যখন লক্ষ্মী পুজো হয় তখন দেখবেন চাঁদটা কত পরিষ্কার। বলছি গোবিন্দের মুখটা এত সুন্দর, ওই চাঁদকে পর্যন্ত হার মানিয়ে দিয়েছে, এত সুন্দর মুখ। হঠাৎ করে দেখে কি মনে হয় জানিস, গোবিন্দের শরীরটা তমাল গাছের মতো আর মুখটা চাঁদের মতো। আমি হঠাৎ দেখে কি মনে করেছিলাম ললিতা, যেন তমাল গাছে চাঁদ উঠেছে। দেখলাম তোমার কাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠে, দেখলাম তোমার কাছে চাঁদ উঠেছে। এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। আমি যখনই দেখি এলাম তোমার কাছে চাঁদ উঠেছে, এখনই দেখে এলাম তোমার কাছে চাঁদ উঠেছে, আমি এখনই দেখে এলাম। আগে তোমার কাছে চাঁদ উঠেছে। আর কি দেখলাম জানিস, এই চূড়াটা কোন মালা দিয়ে বেঁধেছে? কি চূড়া চারু। আবার শ্রীখণ্ডক মণ্ডিত। ওগো চোরা প্লেন প্লেন কি বলবো ললিতা রে, আমি এখনই দেখে কি বলবো ললিতা রে, আজ চোরা চাঁদ আজ শ্রীখণ্ড কমঙ্কিত। মালতী মালতী মধু করে মাল। দেখলাম মালতী মালতী মধুকর মা, মধুকরের মালা পড়ে আছে। উজা যে মধুকরের মালা পড়ে যাচ্ছে রে, মধুকরের মালা পড়ে আছে। দেখলাম মধুকর মালা পড়ে যাচ্ছে রে, মালতীর মালা নয় গো সখী, মধুকরের মালা পড়ে আছে। উজা যে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে উজা যে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে উজা যে রে, মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পড়ে আছে উজা যে রে, মধুকরের মালা পড়ে যাচ্ছে রে। আজ মালতে মালতে মধুকর মা। ললিতাকে রাধারানী বলছে আমি ফুলের মালা দেখলাম, তবে ফুলের মালা নয় মধুকরের মালা দেখলাম, ভ্রমরের মালা দেখলাম, ভ্রমরের মালা। বলছে তা কি করে দেখলি? বলছে যে চূড়াটা বাঁধা আছে না, ওতে একটা ফুল রয়েছে, ফুল। কিন্তু ওই ফুলগুলো তো ফুল নয়, মালতীর মালার ফুল, মালতী ফুল, কিন্তু ফুল তো নয়, যেন মধুকর ভ্রমর ঘিরে আছে। বলছে ফুলের মধ্যে যতক্ষণ মধু থাকবে ততক্ষণ ভ্রমর থাকবে, তারপর তো ভ্রমর উড়ে চলে যাবে। বলছে না না, আসলে গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, ওই পদ্মের মধু পান করার জন্য ভ্রমরগুলো বসে আছে। বলে কি কি? অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাথ পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, আজি অষ্টপথে তারে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে,
অষ্টপদ্মের স্বাদ ওই মকরন্ধে গন্ধে মেতেছে অষ্টপথে স্বাদ পেয়েছে মকরন্দের গন্ধে মেতেছে অষ্টপদ্মের স্বাদ পেয়েছে মকরন্দের গন্ধ মেতেছে অষ্টপদের সাথে পেয়েছে। মায়েরা অনেক মেয়েদের দেখবেন বাচ্চার অসুখ হয়, মন্দিরে গিয়ে খুব মাথা ঢোকে, হে প্রভু আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও। আজকে হরিনাম শুনছেন, আপনাকে ভগবানকে ডাকতে হবে না, বিপদকালে ভগবান আপনার সামনে আসবে। আর কোনোদিন হরিনাম শুনবেন না, হরিকে ডাকবেন না, আর বিপদকালে ভগবানকে ডেকে বলবেন আমাকে দেখা দাও। কেন দেখা দেবে? আমার সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন, রাত্রি 10টার সময় আমার বাড়ি যাবেন, আমি 10,000 টাকা আপনাকে দেবো। সম্বন্ধ রাখবেন না, সম্পর্ক রাখবেন না, আমি আপনাকে চিনি না, আমি কেন দেবো আপনাকে? তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, সম্বন্ধ তৈরি করুন, আপনার জীবন সুন্দর হবে না। কে বলেছে? নিতাই গৌর হরি হরি। তাই সবার কাছে নিবেদন। মায়েরা, ললিতা বলছে জানিস আমার গোবিন্দের মৌর পুচ্ছটা এরকম করে দুলছে বাঁ দিকে, দেখে কি মনে জানিস? ওই চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে চূড়া যেন ডাকিতেছে, আজি চোরা যেন ডাকিতেছে। রাধে একবার এসো বলে চূড়া যেন ডাক, ওগো রাধে আমার এসো বলে চোরা যেন ডাকিতেছে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকিতেছে। আজি রাধে একবার এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ওগো রাধে আমার এসো বলে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে আমার এসো বলে জয় রাধে শ্রী রাধে বলে চোরা যেন ডাকিতেছে। আর কি দেখলাম, আর কি দেখলাম? টলমল অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলক তিলক মুখ ঝলক। আমাদের বাবাজি আপনাদের ললাটে তিলক দিচ্ছে। আজকে বাড়ি গিয়ে আয়নাতে নিজের ছবিটা দেখবেন, অন্যদিন যে সুন্দর লাগে আপনাকে তার চাইতে সুন্দর লাগছে আপনি তিলক নিয়েছেন বলে। মেয়েদের যেমন স্মৃতির সিঁদুর, হাতের শাখা, হাতের নোয়া একটা সতী নারীর লক্ষণ, সেরকম তিলক মালা এবং শিখা, হ্যাঁ, এগুলো হচ্ছে ভক্তদের লক্ষণ। আপনি যে ভক্ত মানুষ তার লক্ষণ কিন্তু এগুলো দেখা যায়। অনেকে প্রশ্ন করে তিলক মালা পড়লেই কি ভক্ত হওয়া যায়? না গো, বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে ভক্ত হওয়া যায় না। মালা কিনতে পাওয়া যায়, গলায় নিলে ভক্ত হওয়া যায় না। ভেতরটাকে আগে সাজাতে হবে। তাহলে প্রশ্ন করবেন যারা তিলক মালা করছেন তারা কি অন্যায় করছে? না গো, তিলক মালা হলো কি মাস্টার। কিসের মাস্টার? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছ, কারো পেয়ারা গাছে একটা পেয়ারা ঝুলছে, তুমি চারিদিকে তাকাচ্ছ, কেউ কোথাও নাই, তুলে নেবে। কিন্তু যদি তিলক মালা থাকে তখন মনে হবে পাছে লোকে কিছু বলে, আপনাকে বিবেকটাকে বারবার, আপনি যাতে খারাপ কাজ না করতে পারেন। তিলক মালা থাকলে আপনার কি হবে? লোকে আমাকে কি বলবে, আমার তিলক আছে, মালা আছে, আমি খারাপ কাজ করছি। এই তিলক মালা হচ্ছে মাস্টার, এগুলো নেওয়া দরকার। আপনার দেখবেন ছবিতে বাড়িতে গিয়ে আপনাদের যে বাবা তিলক করে দিচ্ছে, এ কত সুন্দর লাগবে আপনাদের। বলছে দেখ যে চূড়া যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে, চোরা যেন ডাকিতেছে। আর কি দেখলি? আমি ললাটের দিকে তাকালাম, টলমল অলকা তিলক মুখ ঝলকই, টলমল অলক তিলক মুখ ঝলকই। আমি গোবিন্দের রূপের কথা বলছি। গোবিন্দের টলমল অলকা, অলকা মানে কি? অলকা মানে কেউ জানেন? এতদিন রূপগান শুনছেন, মানে আপনার চুলটা যদি কপালের দিকে চলে আসে, কপালটাকে ঢেকে দেয়, ওটাকে অলকা বলা হয়। গোবিন্দের কুচকানো কুচকানো চুলগুলো কপালের দিকে চলে আসছে, ওটা অলকা। আর তিলক পড়েছে, দেখে কেমন লাগছে? টলমল তিলক মুখ ঝলকই, আজি টলমল অলকা তিলক মুখ ঝলকি, আউখি ধনু আধা না আরে কি বা অজে ভগতি ধনবাধা অরে কেবল আউখি ধনু আধা না আরে কি বা আউখি আমার গোবিন্দের মুখের দিকে তাকালো, কপালের দিকে। তিলকে ঝলমল 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 করে, তিলকে ঝলমল 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 করে, ঝলমল 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 করে, তিলকে ঝলমল 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 করে, যুবতীর কোল টলমল করে,
ঝলমল 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 করে